আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, সুদূর লালমনিরহাট হতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার মহতারামকে মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন সালামের জবাবে মনে হলো বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট খুনির আমলে আমরা মুসলমানেরা যখন একটু সালাম দিলেই তারা সালামের ভিতরে জঙ্গি আর জামাতের গন্ধ খুঁজে পেত। এগুলো মিঠাপুকুরের মুসলমানের আওয়াজ, কথা বলে, এগুলো আওয়াজ হবে না ভাই, আওয়াজ হবে আওয়াজের উপরে। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? দীর্ঘদিন বসে তো আওয়াজ বন্ধ করার কারণে মার খেয়েছেন। এই ভাই হ্যালো, এই যে যুবক, এই যে উঠতেছে, ধরেন ধরেন। এই ভাই, সালাম দেওয়ার আগে উঠে উঠি কিসের? আগেই আমি সতর্ক করে দিচ্ছি, কিন্তু আমার মাহফিল থেকে উঠাউঠি করা যাবে না 1 ঘন্টা, কারণ আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। সম্মানিত ভাইরা, এবার একটু জোরে সোরে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? এই যে বিরাট একটি জান্নাতের বাগান, কিন্তু উপস্থিতি সন্তুষ্টজনক নয়। এরপরেও আমি আশা করি যারা রাস্তায় দোকানপাটে আড্ডা দিচ্ছে, দেখে আসলাম অনেক যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে। মা বোনেরা মহিলা প্যান্ডেলের দিকে যাচ্ছে, যুবকরা একটা মোবাইল হাতে নিয়ে এতিমের মতো দাঁড়িয়ে আছে। কথা বলে না, কথা বলে না। কার বউ বেটি যাবে এগুলো দেখার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক। যারা রাস্তায় আছে আমি আশা করি তারা চলে আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআন শুনতে আসছি, ঠিক কিনা? জোরে বলতে ভাই, একটু করে আওয়াজ দিবেন, দেখবেন ভালো লাগবে। অনেক দিন ধরে কথা বলেন না, তো এই জন্য আপনাদের কণ্ঠে আবর্জনা পড়ে গেছে। হক কথা বলা থেকে বিরত ছিলেন দীর্ঘ 16 বছর। 5 আগস্টের বিজয়ের মাধ্যমে আল্লাহ যা দিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের বিজয় আমাদেরকে যা দিয়েছে, এর ভিতরে অন্যতম একটা সম্পদ পেয়েছি। এখন উন্মুক্ত পরিবেশে অন্তত সত্য কথাটা বলা যায়। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন শুনতে কারা কারা আসছেন একটু হাত তোলেন তো। কোরআনের জন্য কারা আসছেন একটু হাত তোলেন, টান টান করেন হাত। আচ্ছা, কোরআন শুনতে আসছেন বুঝলাম, ভালো কথা। ওই যে পিছনে ওটা, ওখানে কেন? ওটা কোন দল? ওটা কোন পার্টি? না না না, এটা বলা যাবে না। এই যে এখানে এগুলো আফসোস, এগুলো আফসোস লীগ। এই যে 2 জন আফসোস লীগ, এই ঠিক আছে, এখানে আসে। ওঠেন, একটা লোক পিছনে থাকবো না। এ ভাই, যাবো নাকি আমি? আবার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে কিন্তু বিয়ে হবে না। আপনারা কথা বলেন ঠিক কিনা? দেখি তো, আপনারা উঠবেন না? এই যে এই লাইনের সোজায় পিছনে যাওয়া, সামনে আসেন, সামনে আসেন। পরিবেশ দেন, কথা শুরু করবো। দাঁড়ানো ভাইরা বসেন। কোরআনের জন্য আসলে বসতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। যে দাঁড়িয়ে থাকে হলো দারোয়ান, আমাদের কোনো দারোয়ান লাগে না। আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দারোয়ান হিসাবে ফেরেশতাই যথেষ্ট। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে তারপরে ওনারা ওঠে না, মন খারাপ করে আছে। সামনে আসেন, পিছনে একজন মুরব্বী, আপনিও আসেন। সম্মানিত ভাইরা, আর একটু কষ্ট করে চাপাচাপি করে বসতে হবে। ফাঁকা জায়গা যেখানেই আছে সেখানেই শয়তান ঢুকে গেছে। সবাই একটু চাপাচাপি করে, যুবকরা সামনে আসো। আজকে দেশের অবস্থা যখন করুন, আজকের বক্তা আমি তরুণ, কথা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওনারা তো বলেছিল খেলা হবে, আমি বলবো কথা হবে ইনশাআল্লাহ। এজন্য একটু চাপাচাপি করে বসেন। একটু স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাইক দিয়া, মাইকের সাউন্ড এদিকে দেন, হ্যাঁ, বক্স থেকে মাইক প্রাধান্য দেবেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে মুহাব্বতে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إياك نعبد وإياك نستعين جرب لك الله أكبر صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم وقال أيضا ثلاثة في النار الآمن الجابر والعالم الكذاب والشيخ الزاني أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জয় মুসলমানের মতো পড়েন আলা আলে আপন আপন কররে মন সত তোমার আপন নয় তোমার আপন ঘুমিয়ে আছে মদিনাতুম মুবারাক আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি نسيما جانب بفتحا گزر کن جحولا
محمد را خبر كن بلغ العلا بكماله حسنة جميع صلوا عليه فونا فلتب بلبل کا ترنم فینا ہو زندہ میں کلیوں کا تبسم فینا ہو بلغ العلا বাদাম খাওয়া বন্ধ করে পরে জান্নাতে তো বাদাম পাওয়া যাবে না এত পচা খাবার কেউ খায় এটা জান্নাতের বাগান এই বাদামরা ভাই আউট অফ এরিয়া এই বাদামরা রাস্তায় রাস্তায় এখানে না চলে যান সবাই বলুন বালাগাল উলা কাশাফাদ দুজা হাসানাতু জামিউ সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা ইসলামপুর নীলকুঠি বাইশাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী রব্বুল আলামিন মহাবিশ্বে কোরআনে কারীম তেলাওয়াত করে হাজার হাজার মাইল দূরে থেকে নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তজাম কমিটি আয়োজন যারা করলেন টাকা পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন প্রশাসনিক সহযোগিতা যারা করলেন দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে এই কোন শীতকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে কোরআন কারীম শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসে চাতক পাখির মতো যারা বসে আছে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও রব্বুল আলামিন কোরআন কারীম থেকে তাফসীর করবার মতো ন্যূনতম কোনো ইলম বা যোগ্যতা আমার নেই আল্লাহ তাআলা বুক ভরা আশা নিয়ে তোমার গোলামদের সামনে কোরআন কারীম নিয়ে বসেছি রব্বুল আলামিন এ জাতির পরম দুর্দিনের আজকের এই ময়দানে যে ধরনের আলোচনা অতীব প্রয়োজন মেহেরবানি করে এই কথাগুলো তুমি আমার জবান থেকে নাযিল করে দাও ইয়া রব কাম তু আগর করে ओ बात दे जो बाको जो दिल पर असर करे सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन একটুখানি জিকির করুন লা ইলাহা মুসলমানের মতো জিকির করুন লা ইলাহা মুসলিম তোরা বীরের জাতি নেই কখনো ভয় মানেন তো মুসলমানের কোনো ভয় আছে মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পায় চিল্লায় আওয়াজ করে বলুন তিনি কে মুসলমান আল্লাহর কাছে কল্লা দিতে জানে কোনো বাতিলের কাছে নয় যেভাবে ঠিক বলে লোক নাই মানে এগুলো কি মানুষ না গ্লাস নাকি এই লোক কথা বললে তো আমার মনে হয় পুরো এলাকা কেঁপে ওঠার কথা
আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, ঠিক কিনা? মুসলিম তোরা বীরের জাতি, নেই কোনো ভয়, কোরআন দিয়ে গড়লে জীবন আসবে বিজয়, ঠিক কিনা? একটুখানি জিকির করুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। বীর মুসলমান ধরল কোরআন, ফিরাইয়া এনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তল তাকবীর ধ্বনি ধরায়ার একবার, লিল্লাহি তাকবীর। যে শুনে হয় বলিয়া ভয় কাফি তো কাফের বেঈমান, ঠিক না? মুসলমানদের একটি ধারালো অস্ত্র, তার নাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কথা বলেন না কেন? আমি দেখতেছি অনেক মুসলমান এরকম করে মাথা ঝুঁকাচ্ছে। কেন জবান নাই? আল্লাহ জবান দেয় নাই? মাথা না, মাথা ঠকঠকার দিন শেষ। এখন মধ্যে মুজাহিদ আবু সাইদের উত্তর শুনিয়া বুক পেতে রক্ত দিয়ে শরীরে প্রমাণ করেছে গোটা বিশ্বের মানচিত্রে আমরা রংপুরের মুসলমান হকের জন্য, সত্যের জন্য, বাতিলের বিরুদ্ধে সিংহের গর্জন শুধু দিতে জানি না, বুক পেতে দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে বাতিলকে উৎখাত করতে জানি। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? দেখছে না ভাই, এই আলহামদুলিল্লাহ, চাচাকে অসংখ্য মোবারকবাদ যে উনি একটি কি বলবো সুকৌশল, এটি সুকৌশল, এটি মুসলমানদের এগিয়ে যাওয়ার জন্য আরেকটি কৌশল। চিল্লাই ঠিক কিনা? কিন্তু কষ্ট হচ্ছে কেন? মাহফিলটা ধীরে 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 মনে হয় রোড পর্যন্ত যাবে। দেখছেন আপনি, একটু খেয়াল করেন, মানে এইখান থেকে শুরু, স্রোতা এদিক কমতেছে, রোড পর্যন্ত যাচ্ছে। অথচ আমার হাতের ডান দিকে আল্লাহ জান্নাতের সামনে জায়গা, যারা সামনে না বসে ওই পিছনে বসতেছে। আপনার পিছনে সামনে ডান দিকে জায়গা আছে, ওদিকে আসবেন। কথা আমরা বাড়াবো না। জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সুনামধন্য জেলা, যার নাম রংপুর। আমি ভূমিকায় ছোট্ট একটি কথা বলি, মন খারাপ করবেন না। আমি আমার এই পৃথিবীতে, আমার আল্লাহর এই দুনিয়ার সব থেকে আমার কাছে যে জিনিসটা প্রিয়, আমার কলিজার টুকরা, আমার জান্নাতের টুকরা, আমি আমার গর্ভধারিণী, প্রসব বেদনা সহ্যকারিণী, দুগ্ধ পানকারিণী মাকে নিয়ে আমি, আমার ছোট ভাই এবং মা তিনজনে মক্কা মদিনায় সফরে গিয়েছি। আলহামদুলিল্লাহ, গত 3 তারিখে আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশে নিয়ে এসেছে। তো সেখানে গিয়ে আবু জাহেলের বাড়ি বরাবর আমার রাসূলুল্লাহর বাড়িটা পিছনে, একেবারে কাছেই। সেখানে এক বাংলাদেশির দেখা, আমাকে দেখেই সে বুঝতে পারছে যে আমি বাংলাদেশি। আমার শরীরে হেরাম পরা। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাসা কোথায়? উনি বলল যে কক্সবাজার উখিয়া। আমি বললাম আমার জানুয়ারি মাসের 1 তারিখ উখিয়া, জানুয়ারি মাসের 2 তারিখ চকরিয়া মাহফিল। কি বলেন হুজুর? পোস্টার দেখেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তো উনি আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনার বাসাটা কোন জেলা? আমি বললাম লালমনিরহাট। উনি চিনে না। আমি বললাম রংপুর চেনেন? কই চিনবো না মানে? আবু সাইদ ভাইয়ের বাড়ি রংপুর না? আবু সাইদ শুধু আবু সাইদ না, আজকের এই দিনে না, আজ থেকে আগামী 200 বছর এই পৃথিবীর মুসলমানেরা আরো 200 বছর বাংলার রংপুরের আবু সাইদকে এদেশের মুসলমান ভুলে যাবে না, ভুলে যাবে না, ভুলে যাবে না। আমার
সাউন্ড আসে না কেন? আমি কিন্তু চরম শক্ত কথা বলবো, কিন্তু হিট দিলে তো আমার কানে সাউন্ড আসে না, তাহলে তো আমার গলা বসে যাবে। সম্মানিত ভাই আমার, এই জন্য রংপুরের একটি সুনামধন্য এলাকা মিঠাপুকুর, আমি গত একদিন আগে মিঠাপুকুরের আরেকটা প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামপুর, সেদিন ছিল কাফরি খান 6 নম্বর, গত পরশু দিন ছিলাম সেখানে। ইসলামপুর নীলকুঠি বাইশাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনী সম্মানীয় সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রিজাউল ইসলাম রেজা, সাবেক চেয়ারম্যান 3 নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর রংপুর আছেন তো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা এই মানুষটিকে ইসলাম আর দ্বীনের জন্য মধ্যে মুজাহিদ বানায় দিক, চিল্লায় করে আমিন। আল্লাহ মনের নেক মাকসাদ পুরো করে দিক, জোরে করে আমিন। আজকের মাহফিলে মাননীয় প্রধান অতিথি গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের বরিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জয়নাল মাস্টার মহোদয়। স্যারের নাম কি শুধু জয়নাল আরো কিছু? জি, আমি সেটাই চিন্তা করতেছিলাম। জয়নাল আবেদিন মাস্টার মহোদয় সাহেব, চেয়ারম্যান 6 নং কাফরি খান ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর রংপুর। আল্লাহ তাআলা তার গোলামকে হায়াতে তাইয়্যিবা দান করে মৃত্যু পর্যন্ত নবীওয়ালা কাজ পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একজন কর্মী হিসেবে আল্লাহ যেন কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবর্গ, আলোচক বৃন্দ, আলোচনা রেখেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, হযরত মাওলানা রাফি উসমানী মাদ্দাজিল খুলালি। আমার পূর্বে কথা বললেন হাফেজ মাওলানা কাউসার হাসান সাহেব। আল্লাহ তাআলা 3 জন প্রিয় আলোচকের কণ্ঠকে ইসলাম আর কোরআন প্রচারের জন্য বিশ্বময় কবুল করুন। একটু দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত রয়েছে সর্বকালের সর্বযুগের সমস্ত আম্বিয়াগণের আহর নায়েবে রাসূল উলামায়ে হযরত, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার মাতার মুকুট, সামনে উপস্থিত দিক দিগান্তর থেকে ছুটে আসা, কোরআন কারীম থেকে ক্ষুধা পান করতে, সুধা পান করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছে প্রাণ প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ পথের তরুণ দল, আমার সমাবেশী সুপ্রিয় যুবক ভাইরা, অতি আদরের স্নেহের কচি কাচার ছোট্ট ছোট্ট সোনামণিরা। ওই যে দেখেন এখানে কয়টা ট্যাবলেট, এই ট্যাবলেট, এইদিকে দেখো, শোনাও, বক্তা ওদিকে না এদিকে, কথা বলা যাবে না কিন্তু। এখানে উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত ভাইরা, বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে কর্মরত সম্মানীয় প্রশাসনের বন্ধুগণ, সাংবাদিক ভাই, মিডিয়া ভাইদের সহযোগিতা, সর্বস্তরের সুধীমণ্ডলী, আলোচনা শুনছেন স্যাটেলাইটের সামনে অবস্থানরত আগতা স্বাগতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, আমি শুরুতে আরেকবার ছোট্ট মানুষ হিসেবে দোয়া ভিক্ষা নেওয়ার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আন্তরিক সালাম দিব। একটু দোয়া দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই কিন্তু বলেন নাই, সবাই বলেন খুশি না বেজার? অল্প না বেশি? শুকরিয়া করব কার? আসুন সেই মহান মনিবের দরবারে নত শিরে কালিমাতুস সুজুদ এর নিমিত্তে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। জোরে বলুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক।
লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি আর কোনো ভূমিকায় কথা বলতে চাই না, সরাসরি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে তাফসীর ভিত্তিক যুগ উপযোগী 2024 সালের একটি স্মার্ট আলোচনা আমি আপনাদেরকে উপহার দিতে চাই। যদি থাকেন আপনার কলিজা ঠান্ডা হবে। আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আর বিগত 16 বছর আপনাদের কাছে গোলাপ ফুলের মতো ফুটে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য 1 নম্বর শর্ত হলো কোনো গন্ডগোল হইচই করা যাবে না। মঞ্চে যারা থাকবেন দয়া করে কথাবার্তা বলবেন না। ডানে বামে যারা আছে মাইকলা সহ, মিডিয়ার ম্যানরা সহ কোনো সাউন্ড দেওয়া যাবে না। যারা মোবাইল চালান, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টেক কেয়ার। এট ফার্স্ট সতর্ক করে দিলাম, আলোচনা চলাকালীন যদি কোনো জরিনারে একটা মেসেজ দাও, যে আঙ্গুল দিয়ে মোবাইল ছেলে মেসেজ দিবা, কোরআনের সাথে বেয়াদবি হওয়ার কারণে আল্লাহ ওই আঙ্গুলে পোকা লাগাই দিতে পারে। আজকে কথা বলে শান্তি পাবো না, কিন্তু সেদিন মজা পাইছিলাম। সেদিনের মাটি শুদ্ধই কথা বলে, কিন্তু আজকে সব মনে হয় অর্ধেকগুলো মরা শ্রোতা, মরা মরা অথবা ডায়াবেটিস বাঁকা। আরে বাবা, মুখে তো ঠান্ডা নাই, কি এর ঠান্ডা? রাগ করলেন আপনারা? মন খারাপ করলেন? যুবক ভাইরা, বারবার বলছি মোবাইল চালানো যাবে না। কেন জানেন? কারো কাছে বড় ফোন থাকলে একটু জাস্ট ফর হেল্প মি স্যার দেন, আমি আবার দিব, নিয়ে যাবো না, অসুবিধা নেই, দেন এটা একটু দেন, থাক খোলা থাক, খোলা বন্ধই থাক প্লিজ। এই যে আমার হাতে একটা বড় ফোন, স্মার্টফোন, এই ফোনের পিছনে ক্যামেরা আছে না? কথা বলেন, ভালো লাগবে। আমাকে শুরু করতে দেন, একটু সাপোর্ট দিতে হবে। আমি সাপোর্ট চাই টাকা দিয়া, না কথা দিয়া। তারপরেও তো কথা বল না। এই যে ক্যামেরা মানুষ বানিয়েছে, মানুষের তৈরি করা ক্যামেরা দিয়ে আপনাকে আমাকে রেকর্ড করা যাবে, ভিডিও করা যাবে, যাবে না? আল্লাহ পাক বলেছে বান্দারে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই দিকে শুধু রাইটার বসে রাখি নাই, কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন আমার কোরআনে আমি একটা রিজার্ভ সিসি ক্যামেরা 24 ঘন্টার ভিতরে, দিনরাত 24 ঘন্টা তুমি কোথায় যাও, কি করো? আল্লাহ পাক বলে মানুষ এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না, আমি রব্বুল আলামিন আমার রিজার্ভ সিসি ক্যামেরার ভিতরে ভিডিও করে রাখি না। কোথায় যা, কি করে? বাপ মার কাছে প্রাইভেট পড়ার টাকা নিয়া কয় আব্বা মা সকালে ইংলিশ প্রাইভেট, দুপুরে ফিজিক্স, সন্ধ্যা ইকোনমিক্স, রাত 9টার পরে আর কি, আচ্ছা বায়োলজি ধরলাম, কেমিস্ট্রি, যে কোনো একটা সাবজেক্ট প্রাইভেট পড়ে। গরিব বাপ মা হাড় ভাঙ্গা পরিশ্রম করে দিন মজুর দেয়, অটো রিক্সা চালায়, কষ্ট করে ছেলেরে টাকা দেয়, মেয়েরে টাকা দেয় প্রাইভেটের। ও নিয়ে গিয়া কারমাইকেল কলেজ, রোকেয়া কলেজের গাছের গোড়ায় জরিনারে বসে মাথার উপরে, উড়ির উপরে মাথা রেখে বাদাম ফাটায়া খাওয়ায়। কথা বলেন না, সত্য কথা বললে জবাব দিতে হবে। প্রাইভেট পড়ায়, ঠিক আছে প্রাইভেট পড়ায়, সকালে একটার সাথে কথা কয়, ওই সিমফুলিয়া বন্ধ রেখে দুপুরে আর একটার সাথে। এরকম বাপ্পা কিছু আছে না? নাই, বহুত আছে। ভূমিকায় শুধু কথাটা বলতে চাই, মোবাইল চালানো যাবে না। আল্লাহ সব ভিডিও করে রাখতেছে। কারা কোরআন শুনবেন, কারা ডিস্টার্ব করবেন, বাদাম খাবেন, পান খাবেন, বিড়ি খাবেন, সব এখানে ভিডিও হবে। কে ভিডিও করবে? আর একটু জোরে বলেন, কে ভিডিও করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের দিন আল্লাহ ভিডিও চিত্রটা দেখাবে, এইজন্য টেক কেয়ার। সম্মানিত ভাইরা, আসুন কোরআন কারীম থেকে 70টি পরিচিত সূরা, কোরআন খুললেই যে সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতিহা সবার পরিচিত সূরা। এক মুরব্বীকে সেদিন জিজ্ঞেস করলাম, চাচা নামাজ পড়তে পড়তে তো কপালে কলম লাগলো, দাড়ি চুল আপনার সাদা হয়েছে, চাচা সূরা ফাতিহা পড়তে পারেন? তা আমারে কয় হুজুর আপনি বক্তা মানুষ,
এগুলো আপনারা মুখস্থ করবেন। এত বড় সূরা আমরা জানি, উনি সূরা ফাতিহা জানে না। তা বললাম কি কি জানে? কই আলহামদু সূরা, ইন্না আতানাকুল সূরা। আর ভাই কথা বলেন, এরকম কিছু মানুষ গ্রামগঞ্জে আছে না? নাই। সূরা ফাতিহা চেনে না, আলহামদু সূরা কয় এক নিঃশ্বাসে বলে দিবে। স্যার কথা ঠিক আছে না? নাই। তো সূরাতুল ফাতিহা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 4। কয় নাম্বার? 4। যারা নামাজ পড়ে, আমি ভূমিকায় কথাটা এভাবে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদেশের যত দল আছে, তো যথেষ্ট তুমি ডিস্টার্ব করো, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ভেরি সেনসিটিভ লেকচার, ঘুষে ফেলাম বারবার হাতে লাগে। আচ্ছা শোনেন, এদেশে যত নামাজি আছে, যত দলের নামাজি মানুষ, প্রত্যেক দলের ভিতরে নামাজি আছে না নাই? সব নামাজিরা নামাজের সময় সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ দিতে হবে আমার ভাই, আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة الا بالفاتحة الكتاب। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, আল্লাহর নবী বলেন ওটা কোনো নামাজ না, তার মানে তার নামাজটা হয় নাই। তার মানে বোঝা গেল, আওয়ামী লীগের যত মানুষ নামাজ পড়ে, বিএনপির যারা নামাজ পড়ে, জামাতের যারা নামাজ পড়ে, তাবলীগের যারা নামাজ পড়ে, এই সব লোক যারা নামাজ পড়ে, সব দলের লোক, বাংলাদেশে যারা নামাজ পড়ি আমরা সবাই কিন্তু কোরআনের এই সূরা তেলাওয়াত করি। কথা বলেন ঠিক কিনা? এই সূরার ভিতরে ছোট্ট একটা আয়াত কারিমা আমরা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 4। সবাই জবান খুলে এবার আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন তো। এই আয়াতটা আছে না নাই? জোরে বলেন, নামাজের ভিতরে আছে না? আপনি একা নামাজ পড়লেও আছে, আর জামাতে পড়লেও আছে। খুব মনোযোগ দেন, কথা কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি দলের যত নামাজি নামাজ পড়া লাগে তাই পড়ি। কোরআনে 114টি সূরার ভিতরে 6666টি আয়াতের মধ্যে আজকে এই তেলাওয়াতকৃত ছোট্ট একটি আয়াত এদেশের সমস্ত নামাজি মুসলমান এটা যদি বুঝে নামাজ পড়তো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে কোরআনের এই একটি মাত্র আয়াত যদি সিডিং করে জীবন চালাতে পারতাম, আজ থেকে 20 বছর আগে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যেত। এই কথা দিয়ে কোনো কিছুই বোঝেন নাই, একটু পরে বুঝবেন যে হুজুর শুরুতে কি বলছে, আর বাস্তবটা আসলে তাই। নামাজ পড়া লাগে তাই পড়ি। ছোট্ট একটা আয়াত, পরিচিত আয়াত। অনেকেই ভাবতেছেন এতগুলা টাকা দিয়ে বক্তা আনলাম এই সূরা ফাতিহার ওয়াজ শুনতে। আরে ভাই, 2টা শব্দ আপনার ওখানে সেদিন শুধু এই ইয়্যাকা না'বুদু বলছি, চ্যালেঞ্জ করে এসেছিলাম। অসংখ্য আলেম ওলামা সেদিন স্টেজে ছিল, আমি চ্যালেঞ্জ করেছি গত পরশুদিন যে এই ইয়্যাকা না'বুদু আমি 3 দিন কথা বলবো, 3 দুগুণ 6 ঘন্টা। ওনারা বলছে হুজুর আপনার কথা শুনেই আমরা বুঝতে পারছি যে আজকে একদিনে কথা শুনে মজা হলো না। আমি সেদিন ওই কথা এখানে এই আলোচনাটাই করেছিলাম। আজকে এসে দেখলাম লোক কম, চিন্তা করলাম যে সহজ সরল একটা ওয়াজ করে দিয়ে যাই। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে লোক বাড়তেছে, বাড়বে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতটা দিয়ে আমরা সবাই নামাজ পড়ি। কি পড়ি? একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা বলুন তো ইয়্যাকা না'বুদু মানে কি? উনি আমারে কি বললেন জানেন? বলছে হুজুর এটা নাথিং বাট সামথিং ম্যাটার, খুব সহজ। তারপরে বলেন ইয়্যাকা না'বুদুর অর্থ কি? উনি বলতেছে ইয়্যাকা না'বুদুর মানে হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝেন না? অনেকে গেলে হা করে অজগরের মতো আমার দিকে তাকাইছে। কথা বুঝতে হবে। এই হলো আমাদের কোরআন বোঝা, এই হলো আমাদের কোরআন বোঝা। সারা জীবন নামাজ পড়ে বুড়া হয়ে গেল। ইয়্যাকা না'বুদুর অর্থ নাকি ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দিদি বলেন আমার একটু খেয়াল নেবেন, আমার মা বলল গাল গল্প করবেন না। স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। মা গো, মহিলা প্যান্ডেলে বসে খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। নামাজের ভিতরে যখন নামাজ শুরু হয়ে যায় একটু মিলায় না। নামাজের ভিতরে তেলাওয়াত করলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
নাস্তাঈন। ইয়াকা নাবুদু এর অর্থ কি? আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। শুধু কি তাই? এই শব্দটা ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীরের কিতাবে মুফাসসিরে কেরাম ইয়াকা নাবুদুর মূল অর্থ লিখে দিয়েছেন। তারা বলেছেন ইয়াকা নাবুদুর আসল অর্থ হলো আয় আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব বর্তমান করি। কিন্তু রব্বুল আলামিন তোমাকে কথা দিলাম, তোমার সাথে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, এই দুনিয়ায় বাঁচবো যতদিন জীবনের সব জায়গায় কেবল গোলামি আর দাসত্ব হবে। কার? আরো জোরে বলেন কার? আয় আল্লাহ তোমাকে কথা দিলাম এই পৃথিবীতে যতদিন বাঁচবো জীবনের সব জায়গায় তোমার গোলামি হবে। বাইরে আমার একটু এখন মিলেন আল্লাহর গোলামিটা কারে বলে? নামাজের ভিতরে বলে এই ছেলে এই বেটা বস বস বস, তুই আমার চিনিস না এখন আমি কত সাংঘাতিক বেটা। হ্যাঁ আগে পুলিশ দেখলে আমরা ভয় করতাম, আর এখন পুলিশ দেখলে হাজারবার সালাম দেয়, হুজুর 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 হুজুর, নিঃশ্বাসটাও নেওয়ার টাইম পায় না। এই পরিবর্তনে খেলা কার? এই খেলা কার? কথা বললে খেলা কার? ওবাইদুল চাচা ওই নারায়ণগঞ্জের টাকলা চাচার নাম কি না? ওসমান গনি। আমি ওসমান চাচার এলাকায় সাইনবোর্ডে হাজার হাজার মানুষ, মাহফিল দেখে তো স্টেজে উঠে ভয় পেয়ে গেছিলাম, এত মানুষ। সেখানে চ্যালেঞ্জ করে বলেছিলাম যারা ভালো খেলোয়াড় তারা এসি রুমের ভিতরে খেলে না, ময়দানে খেলে। কোন জায়গায় ওয়াজ করতে আসলাম আল্লাহ? আর ভাই কথা বুঝে থাকলে কথা বলুন ঠিক কিনা? ভালো খেলোয়াড় কি এসি রুমে খেলে, মিডিয়ার সামনে খেলে, না মাঠে খেলে? মাঠ খোলা, আসেন খেলা হবে, আসেন। খেলা শুরু হওয়ার আগেই তো গ্যালারি মাঠ ছেড়ে পালিয়ে গেছে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ইমাম তারা 16 বছরে 90 মিনিটে গোল দিতে পারে নাই। ফুটবল খেলা যারা বোঝে গল্প করবেন না, 90 মিনিটে গোল দিতে পারে নাই কোরআনওয়ালারা। আল্লাহ বলছে হতাশ হইও না, এক্সট্রা টাইম আরো আছে না নাই? 90 মিনিট খেলা হয় যদি গোল না হয় আর সময় আছে না নাই? আছে না নাই? এক্সট্রা টাইম, এটা তো যদি গোল না হয় পেনাল্টি আছে না নাই? আল্লাহ বলছে ইমানদাররা 90 মিনিট 16 বছরে তার 90 মিনিটে গোল দিতে পারে নাই, দুশ্চিন্তা করো না, এক্সট্রা টাইমও তোমরা গোল দিতে পারো নাই। আমি আল্লাহ পেনাল্টি মিস করব না। আল্লাহ পাক 5 আগস্ট পেনাল্টিতে এমন কিক মেরেছে জাল ছিল বল মামুবাড়ি দিল্লিকে পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য খেলতে গেলে মাঠে আসতে হয়, কথাটা ঠিক কিনা? আল্লাহ বলেছে ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ। আমি আমার গবেষণা থেকে খুব ভাবছি যে আচ্ছা উবাইদুল চাচা খালি খেলতে চায়, উসমান চাচা খেলতে চায়, এই কথা কোরআনে আছে না নাই? মাশাআল্লাহ কোরআনে স্টাডি করে পেয়ে গেলাম ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও খেলে আল্লাহও খেলে, ওরা খেলে টেস্ট আর আল্লাহ পেনাল্টিতে গোল দেয়। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে শুধু বলবা ইয়াকা নাবুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এটা শুধু নামাজে বললে হবে না। বাংলাদেশের কত নামাজি দেখেছি নামাজ পড়ে এরপরে মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ মিস করি না, ফজরের নামাজ পড়ে এরকম করে 1 খতম কোরআন তেলাওয়াত করি, এরপরে হজে যায় মাথায় পট্টি লাগায়, হাত থেকে তাসবিহ ফেলায় না। আমিও মায়ের কাছ থেকে মদিনায় এটা কিনে নিয়েছি। নামাজ পড়ে তাহাজ্জুদ পাঠ নাই, ফজর পরে 1 পারা কোরআন পড়ে, আর কোরআন বন্ধ করেই কোরআন আওলাদেরকে ধরে ধরে ছেলে ভয়। এ ভাই এ মাপলাট মুখ থেকে নামাজ আর মাপলাট বাজার দিন নাই, এখন আওয়াজ দিতে হবে সিংহের গর্জন। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি, চাচা দেখলাম, মামা দেখলাম, খালু দেখলাম, খালা দেখলাম, আর কিছু দেখতে চাই না। আগামী বাংলাদেশ ইসলাম কোরআন আলেমদের বাংলাদেশ ঠেকাতে পারবে না কেউ ইনশাআল্লাহ। কোরআনের সাথে কারা কারা থাকবে তো হাত তুলে আল্লাহকে দেখা।
এখানে মধ্যে বোঝাই যুবক নাই? ওই চাচার কাছ থেকে শিক্ষা নাও। খালি টাকা চান যে হুজুর টাকা দিবেন, আমরা শিবির করি, গোড়ার ডিম করেন। আপনারা সাপোর্ট দিতে পারেন। মাহফিলগুলোতে যদি বক্তাকে আপনারা উৎসাহ না দেন, কথা কেমনি বলবে? উনি বারবার মুরব্বী মানুষ, উনি একা চিল্লাবে কেন? আর নাই ইসলামী আন্দোলন করে এরকম ছেলে পেলে এখানে নাই? খালি কি আফসোস করবেন? ভাই আমার বন্ধু অনেক তুমি আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে যুক্তি দিচ্ছে বান্দারে। নামাজের ভিতরে শুধু বললা ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি। দেখবেন নামাজ শেষ করেই মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা লেনদেন, ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, মানুষের জমি আলোচনা। বাংলাদেশে এমনও ইতিহাস রয়েছে, আমার কাছে তথ্য আছে যে অনেক মসজিদের ইমাম মসজিদ পর্যন্ত বাতিলদের সাথে হাতাহাত করে, কেউ কেউ সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জাও খায়, গাঞ্জার পয়সাও খায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মাফ করুন। দিন ভাইয়া, এই ইয়াকা নাবুদু মারাত্মক একটি শব্দ। আপনারা কি শুনবেন? আলোচনা বললে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন তো। গোল্ডেন প্লাস পে সম্মানজনক ফেল। এই ইয়াকা নাবুদু গোলামি হবে কার? হোয়াট ইজ দা কস্ট? কেন? কথার দিকে কান লাগান, মজা লাগবে। কেন আল্লাহ গোলামি করব? কারণ কি? এর হাজারো কারণ কোরআনে আছে না নাই? জোরে বলুন, কারণ আছে না নাই? হাজার হাজার কারণ এই কোরআনে আছে। একটা বলবো শুধু, কেন আপনি আমরা আল্লাহর গোলামি করব? কোন কারণে করা লাগবে? মা বলে আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আলাদা সত্য আমরা কেন করব? কোন কারণে আমাদের করা লাগবে? একটু কান লাগা। এই যে আমরা মানুষ, আমরা সবাই কি? একটু আওয়াজ করে বলেন। কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না, তাফসীর শুনবেন। আমরা সবাই কিন্তু মানুষ। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে পোকা বানাতে পারত, পিঁপড়া বানাতে পারত, তেলাপোকা বানাতে পারত, মাকড়সা বানাতে পারত, ব্যাঙ বানাতে পারত। পারত কিনা? পারত না? আল্লাহ পাক আপনাকে আমাকে ইচ্ছে করলে কুত্তা বানায় যদি দুনিয়া আনতো, আমার আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন আদালতে গিয়া মামলা করার জায়গা নাই। আল্লাহ কি বানালেন? খালাকাল ইনসান, আপনাকে আমাকে মানুষ বানালেন। কে বানালেন? যদিও বিগত দিনের কয়েকজন টাকলা তারা বলেছিল আমরা মানুষ নাকি বান্দরের গোষ্ঠী। আগে নাকি বানর ছিলাম, কলা, আপেল, আঙ্গুর, বেদেনা এগুলো খেয়ে আমাদের নাকি লেজ পরে গিয়ে বানর থেকে মানুষ হয়েছি। সুবহানাল্লাহ। এই তো বুঝেন আপনারা। আপনারা কি বান্দরের গোষ্ঠী? আমরা কি বান্দরের গোষ্ঠী? বরং যারা এই কথা বলেছে সত্যি স্বেচ্ছায় কোন বিবেকবান মানুষ যদি এই কথা বলে যে আমরা বান্দরের গোষ্ঠী, আমরা আগে বানর ছিলাম, চেঞ্জ হয়ে মানুষ হয়েছি, আমি বলি ওই বেটা সত্যি বানরের বুড়া দাদা। কথা বলেন ঠিক কিনা? ওই যে ভাই মোবাইল ম্যান, মোবাইল টিপতেছেন, আসেন জামাত করে টিপি। আমি কিন্তু সাংঘাতিক ভাই, পুরো সব শ্রোতা আমার দুই চোখে আছে, অতএব ভুল করা যাবে না। দিদি ভাই খুব করে চোখতে আমার মা বলে আমরা বান্দরের গোষ্ঠী কিনা, আকাশ থেকে দাপ করে পড়লাম কিনা, জমিন পেটে আসলাম কিনা, কোত্থেকে আসলাম, দুনিয়ার কোন রাজনীতিবিদ, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমরা শুনতে চাই না। আল্লাহ পাক বলে বান্দারে আমার গোলামি আর দাসত্ব কেন করতে হবে একটু শুনে নাও। কোন কারণে আপনি আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব? এর হাজার কারণ আছে, তার ভিতরে একটা কারণ বলি, সেটি হলো আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে কোন প্রাণী না বানায়া আল্লাহ বানালেন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন মানুষ বানালাম। তুমি কোত্থেকে আসলা? কেমন করে তোমাকে বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন আমার কোরআনে এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না,
তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা? আমার কোরআন আল কারীম থেকে জেনে নাও। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রব্বে কারীম এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আটকায় দিলাম, ফি করারিন মাকিন, একটা প্যাকেটের ভিতরে, ইন্টেনসিভ কেয়ারের ভিতরে, একটা কভারের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার গর্ভে, তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে একটা কভারের ভিতরে যত্ন করে একটা প্যাকেটের ভিতরে আটকায় দিলাম। এরপরে কি করলাম? চমৎকার করে রব্বুল আলামিন কোরআন বলতেছে, আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আরেকটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। তোমার মায়ের পেটের ভিতরে এই এক ফোঁটা নাপাক পানি, আল্লাহ পাক বলেন, যে নাপাক পানি ফোঁটা নারী আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি তোমার জীবনের উৎস। আমি আল্লাহ এমন এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে দুনিয়ায় এনেছি। তুমি ওই আল্লাহকে বাদ দিয়া, ওই আল্লাহর কোরআন বাদ দিয়া, ওই আল্লাহর নবীর আন্দোলন করা বাদ দিয়া কোন জায়গার কোন ছাতা মাতা পুরানা জুতার ফিতার পিছনে দৌড়াও। কথা বলুন ঠিক কিনা? আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিন মাকিন, সুরক্ষিত ফলকে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। এরপর আমি বলেন, আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এক ফোঁটা নাপাক পানিকে তিল তিল করে গোশতে পরিণত করে চামড়া দিয়া, হাড় দিয়া, একটা সুন্দর করে ছাউনি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমি খোলা করে মানুষ বানালাম। আল্লাহ পাক বলেন, ইচ্ছা করে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে অন্ধ সন্তান বানাতে পারতাম। মুসলমানের সন্তানেরা কথা বলে না কেন? এই যুবকগুলো যায় কেন? আল্লাহ এই কোরআনের মাহফিল থেকে এত সকালে যারা বানিয়ে যায়, আল্লাহ ওদের জন্য কি দোয়া করবো আমি জানি না। ওরা সব ঝালা পাটি, অন্তরে উঠছে জ্বালা, জরিনের জন্য কিনতে যাচ্ছে ঝালা। আর ভাই একটু আমাকে কথা বলে ঠিক কিনা? তারা কোরআন না শুনে যায় মুসলমানের সন্তান, কোরআন ছাড়া মুসলমান অন্য কিছু বোঝে না। এত ভালো কথা বাদ দিয়ে যারা পলায়, নিয়ত খারাপ, উদ্দেশ্য খারাপ। ওরা বক্তা দেখতে আসছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখে চলে গেল। আমি তো আল্লাহর আদালতে মামলা দেব ওদের বিরুদ্ধে কিয়ামতে, যে আল্লাহ ওরা ওয়াজ শুনতে আসে না, আমাকে দেখতে আসছে। কথা না কেন? আমি দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত দান করুক, কোরআনের জন্য মর্দে মুজাহিদ বানায় দিক। চিল্লায় কর আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি অন্ধ সন্তান বানাতে পারতাম, কান ছাড়া ঠসা করে বানাতে পারতাম, হাত দুটো না দিয়ে বিকলাঙ্গ সন্তান বানাতে পারতাম, পা নামক দুইটা চাকা লাগাই দিলাম। একটু ব্যাখ্যা দেন, একটু চিন্তা করুন। আল্লাহ পাক বলে, বান্দারে মায়ের পেটের ভিতরে পা নামক চাকা দুইটা যদি লাগায় না দিতাম, সারা জীবন হুইল চেয়ারের উপরে বসা ভিক্ষার প্লেট হাতে দিয়া তোমার ভিক্ষুক বানায় বসায় রাখতে পারতাম। তা করি নাই, করুণা করে দয়া করে মায়া করে তোমারে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাতটা দিলেন, এদিকে দেখেন, এই যে হাত, আল্লাহর দেওয়া হাত, কত বড় নিয়ামত। আঙ্গুল কয়টা? জোরে কর। 5টা আঙ্গুলকে আল্লাহ 5 রকম বানালেন। এই 5টা আঙ্গুল যদি সমান হতো, আল্লাহ যদি 5টারে এক সাইজ করে সমান করে বানাতো, আল্লাহর কসম কোন কাজ আপনি যত্ন করে করতে পারতেন না, কলম ধরে লিখতে পারতেন না। একটা কলম দিয়ে এতিম বিধবা, অসহায় গরিব, টিয়ারের পয়সা, রাস্তার রড সিমেন্ট পর্যন্ত আমার দেশের অজগররা রডও খায়, সিমেন্টও খায়, পেট বানায় দুম্বার সাইজ। কথা বল না কেন? ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে যে হাত দিয়ে কলম ধরে সই করো, হাতের আঙ্গুল 5টা যদি সমান করে দিতাম, তোর ক্ষমতা শেষ। একটু মিলিয়ে দেখেন। আপনার বিবেকের দরজায় নক করতে চাই, ও মুসলমান, আল্লাহ পাক এই যে হাতের 5টা আঙ্গুলের 5টা গ্যাপ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে গ্যাপগুলা আল্লাহ যদি ইচ্ছে করে এরকম জয়েন করে দিত, একটু জয়েন করে
দেখুন এই যে আমি মোবাইলটা ধরতে পারি না, আমার চশমাটা তুলতে পারি না, আল্লাহু আকবার করেন না? জয় করেন না আল্লাহু আকবার? চিন্তা করেছেন কোনদিন এই যে হাতের গ্যাপ, আঙ্গুলের গ্যাপ, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, আর এই গ্যাপ দিয়ে আল্লাহ কত বড় উপকার করছে, এর শুকরিয়া করলে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে সেই আল্লাহর হাত পেয়ে, সেই আল্লাহর হাত দিয়া, আল্লাহ হাতে দিয়েছে বাউতে শক্তি, ওই হাত দিয়া লাঠি ধরো, পিস্তল ধরো, রাইফেল ধরো, ওই হাত দিয়া ইসলাম আলা, কোরআন আলা আলেমদেরকে জেলবন্দি করে নির্যাতনের স্টিমুলার চালাও। তুমি মানুষ না, তুমি চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এই আল্লাহ দিল হাত, এই হাত দিয়া এতিম বিধবারে পিটায়। এই হাত দিয়া আপনার হাত আছে এখানে মিলে যাবে, কতজনের সাথে মিলবে আল্লাহ জানে, আমি জানি না। এই হাত দিয়ে আপনি কি করছেন? আল্লাহ দিল হাত, কাজে লাগালেন না। ওই স্বৈরাচারীকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য 1500 টাকা ঘুষ খায়া দিনের ভোট আপনি রাতে দিলেন হাত দিয়া। কয়শো মানুষের ভোট দিচ্ছেন। মনে রাখবেন, তওবা করে যদি কবরে যাইতে না পারেন, ওই রাস্তা থেকে যদি কোরআনের রাস্তায় ফিরে আসতে না পারেন, এতদিন যা করেছেন আজকে বোঝার পর আল্লাহর কবরকে ভয় করে তওবা করে যদি কোরআনের রাস্তায় ফিরে আসতে না পারেন, কয়টা সিল দিবেন? আল্লাহ এক একটা সিলের পরিবর্তে কবরের ভিতরে হাজার হাজার সিল ফেরেশতা দিয়ে বুকে বসাবে, আর বলবে তোর হাসিনারে ফোন দে, লাগাও টেলিফোন। এই কথা না কেন? লাগাও টেলিফোন। এসপি স্যার কোথায়, ওসি স্যার কোথায়, ফোন দাও। ওদিন সারে দাঁত লেগে পড়ে থাকবে, কথা বলে না। সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে যুক্তি দিচ্ছে বান্দারে। আমি তোমাকে কেমন করে বানালাম? একটা গ্লাসের সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াও, কেমন করে আমি তোমাকে বানালাম একটু মিলাই নাও। কোরআনে কারীম জবাব দিচ্ছেন অন্য জায়গায়। আল্লাহর কোরআন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, উত্তম একটা আকৃতি দিয়া কি চমৎকার করে আমি তোমাকে বানালাম। বান্দারে, আমার হাত পে, আমার পা পে, আমার জমিনের উপরে কার পিছনে দৌড়াও? কোথায় দৌড়াও? আমি দিলাম চোখ, সারাদিন খালি মমতাজ বয়লার মার্কা মমতাজ দেখবে নাকি? কথা কই না। আমি দিলাম চোখ পরিমণিক দেখার জন্য, আমি দিলাম চোখ উলঙ্গ নাচ গান দেখার জন্য, এই জন্য দেই নাই। আমি তোমার এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে কি চমৎকার করে বানালাম। হাজার হাজার মা বোনেরা এসেছেন, মা গো নামাজও পড়ে, টাইম পাইলেই খালি রিমোটটা হাতে নিয়ে একবার জি বাংলা, একবার স্টার জলসা, এইটা ভালো কথা বলে ঠিক কিনা? আবার নামাজও পড়ে, নামাজ পড়েই রংপুর মার্কেট করতে যায়। সি 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 সি, রন্না দেওয়ার কথা রংপুর, মুসলমানের বউ বেটি রন্না পড়ে ফরিদপুর। থাকলে দেখাইতাম, রন্না অবশ্য আমার কাছে নাই। আছে না এইরকম? ওরে বাবা, হাজী সাহেব রিকশায় মেয়ে নিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করেন বেটি কারমাইকেল ইংলিশে পড়ে। আপনি হাজী সাহেব 2 বার উমরা করছেন, 1 বার হজ করলেন, ত্রিপল হাজি। আপনার বেটি এগুলো কি পড়ছে? পায়জামা একটা পায়ের লুজ নাই, দেখেন ধান থোয়া ডোল ডোল। এলাকার যুবক কি রে কথা হয় না? এই যে আছে না, কি নাম পায়জামার নাম কি? জোরে কও কি নাম? ও তার মানে তোরাও দেখিস। আমি মনে করছি মৌলবি দেখি, আমরা দেখি, আপনারাও দেখেন। তাহলে প্লাজু, আহা দুঃখ লাগে। মুসলমানের বউ বেটি, বেটিও পরে মাও পরে, দুইজনে প্লাজু পরে। একটা প্লাজুর পায়ের লুজ এত বেশি, 2-3টা যুবক ওখানে আপ ডাউন করা যায়। কথা কথা গেল ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছে? এরকম 2-1জন উঠাউঠি করতেছে কেন? মুরব্বী তো এই সব থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামি আমার দাসত্ব করবা কেন? আল্লাহ পাক বলে, এত সুন্দর করে বানালাম। কেন বানালাম? তোমাকে এত চমৎকার করে বানানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য কি কোরআনে কারীম থেকে জেনে নাও। আল্লাহ কোরআনকে প্রশ্ন করে, ওরে আল্লাহ কোরআন, আল্লাহ পাক এত সুন্দর করে মানুষ কেন বানালেন? এমন প্রশ্ন যদি কোরআনকে করা যায়, বলেন তো উত্তর কোরআনে আছে না নাই? কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিন বানিয়েছি এই দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করা রাখবে কার? আরে চুজের গোলামি দাসত্ব হবে কার? আল্লাহ। এখন আসেন এই আল্লাহর গোলামি দাসত্ব যারা করতে চান মনে রাখবে যুগে যুগে যারা আল্লাহ গোলাম আল্লাহর গোলামি দাসত্ব করেছে তাদের উপরে রাষ্ট্র কর্তৃক নির্যাতনের রিস্টিম রোলার চালানো হয়েছে। এটা এই যুগের কথা নয়, সেই যুগ থেকে এসেছে। একটা হাদিস শোনেন, এখন দেখবেন মেলে কিনা। আমি কথা বলবো, মিলানোর দায়িত্ব আপনাদের। মিলাবেন তো? আচ্ছা, আল্লাহর গোলামি দাসত্ব করতে গেলেই বিপদ আছে না নাই? জোরে কথা আছে না নাই? আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী খুব মনোযোগ দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব মানুষ। হযরত বেলাল যেই সময় ইসলাম কবুল করেছে, একটু মনোযোগ দিবেন, আমার দিকে দেখুন। হযরত বেলাল যখন ইসলাম কবুল করে ওই সময় হযরত বেলাল ছিল ওই সময়ের ওই যুগের একজন স্বৈরাচারী অবৈধ প্রধানমন্ত্রী অথবা ভোটচোর প্রধানমন্ত্রী। ওই যুগের নাম ছিল উমাইয়া। কি নাম? কথা বলুন, কি নাম? একজন প্রধানমন্ত্রী ছিল ওই সময়, নাম ছিল উমাইয়া, অবৈধ প্রধানমন্ত্রী। বিনা ভোটে অথবা দিনের ভোট রাতে দিয়া প্রধানমন্ত্রী গদিতে বসছে, নাম ছিল উমাইয়া। খুব মনোযোগ দিবেন, যদিও আমাদের বাংলাদেশে এগুলো নাই। আছে মানে কি? কয় বছর চাচা? আরো কি দেখতে চাই? শরীরের এক বিন্দু রক্ত থাকাকালীন আমার ভোট আগামীতে আমি দেব, কোন বাপের বেটা বেটি হস্তক্ষেপ করতে আসলে বাংলা ভূখণ্ডে জ্যান্ত ফটো ফেলা হবে। আওয়াজ করে কথা বলো ঠিক না? যখন ইসলাম কবুল করলেন ওই যুগের অবৈধ নেত্রী কি নাম বললাম? সবাইকে বলা লাগবে, কি নাম বললাম? উমাইয়া। হযরত বেলাল ছিল উমাইয়ার কেনা গোলাম কৃতদাস। তার মানে উমাইয়া হযরত বেলালকে সম্পদ দিয়ে কিনে নিয়েছে। মজার ব্যাপার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোপনে ইসলাম কবুল করে উমাইয়ার পিছনে স্লোগান দেয় না, আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান আনে। আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ দুনিয়ায় কোরআন আর ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান দেয়। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, ওই সময়ের অবৈধ নেত্রী উমাইয়া তার গোয়েন্দার লোক ছিল। সবাই আমার দিকে দেখেন, ওনাকে তো চেনেন, আর কত দেখবেন। এখন একটু আমার দিকে দেখেন, মনোযোগ দেন। উমাইয়ার গোয়েন্দার লোক ছিল। বলেন তো বিগত দিনে বাংলাদেশে গোয়েন্দা ছিল কিনা? এখন আছে না নাই? গোয়েন্দার লোকেরা ওই দিক দিয়ে যায়, দেখে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নাড়ায়, কি যেন বলে, কি বলে বোঝা যায় না। দিদি ভাইরা আমার বন্ধুগণ, আমার মা বোনেরা খুব মনোযোগ। গোয়েন্দার লোকেরা কান পেতে শুনলো, আচ্ছা দেখি বেলাল কি বলে। বেলাল হলো ওই সময়ের অবৈধ নেত্রীর কেনা গোলাম, যেগুলোর আপনারা চাকর বলেন। সুন্দর ভাষা হলো কৃতদাস। গোয়েন্দার লোকেরা কান পেতে দিল, কান পেতে তারা শুনতে পেল, তারা বুঝতে পারলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়া স্বৈরাচারী নেত্রীর আর ফুটা নৌকার স্লোগান দেয় না। মনোযোগ করব না, আমি কত লোড নিয়ে একটা করে কথা বলি। আপনারা যদি ভাই আমাকে সাপোর্ট না দেন, আমি ছোট মানুষ, আমি জানেন কোন ধরনের কোন ধাঁচে কথা বলতেছি। অতিথি সাহেব নেমে গেল, সবার মনোযোগ ওই দিকে, মানে ওয়াজ উনি নিয়ে গেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, গোয়েন্দার লোকেরা কান পেতে দিয়ে শুনল হযরত বেলাল কি বলে। হযরত বেলাল দুইটা ঠোঁট নাড়া এবার জিকির করতেছে কাজের ভাগে ভাগে। হযরত বেলাল আল্লাহর স্লোগান দেয় না, এবার জবানে জিকির করে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোয়েন্দা লোকেরা বুঝতে পারলো কি রে, এই বেলাল আমাদের নেত্রীর কেনা গোলাম, সে গোপনে ইসলাম কবুল করেছে। গোয়েন্দা লোকেরা টের পেয়ে দৌড় মারছে উমাইয়ার কাছে, অবৈধ নেত্রীর কাছে গিয়া বলে, ম্যাডাম, ও ম্যাডাম, কিছু টের পার? কয় না তো, কি হয়েছে? আপনার তো ধান্দা, যেমন করে হোক গদিতে তখন বসছে, আপনার টার্গেট 40-42 থাকবো। বুঝেন আপনারা কথা কি বুঝছেন? আমি তো আগে বলছি যে আমার আলোচনা গোলাপ ফুলের মতো ফুটবে, মিলাবেন তো কই মিলাতে পারেন? মিলালে তো সাউন্ড দেওয়ার কথা। ওই যে মাপলা ডলা ভাই কি সুন্দর মোবাইল টিপতেছে, ভাই আমিও পারি, আমিও পারি, পারি পারি। গোয়েন্দা গিয়ে বলছে, ম্যাডাম বেশি দিন থাকতে পারবেন না। কেন? আপনার কেনা গোলাম আপনার বাড়িতে থাকে, আপনার খায়, আপনার পরে আপনার পিছনে স্লোগান দেয় না, এক আল্লাহর প্রতি মানলে, নবীর প্রতি মানলে, আল্লাহর কোরআন কায়েমের স্লোগান দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। উমাইয়া কয়, তাই নাকি? গোয়েন্দার লোকেরা বলছে, জি ম্যাডাম। উমাইয়ার এক কথা এক দাবি, শোনো, যেমন করে হোক ক্ষমতায় যখন এসেছি আমি থাকতে চাই। আমার বিরুদ্ধে যাই কথা বলবে, যারাই কথা বলবে, হয় গুম করো, মামলা লাগাও, নির্যাতনের নিষ্ঠুর চাও, ফাঁসিতে দাও, অথবা ইনজেকশন পুশ করে বিদায় করে দাও। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? গোয়েন্দার লোকেরা বলছে, ম্যাডাম যাই বলেন, থাকতে যদি চান, আমরা জরিপ করে দেখলাম, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মাদারু, সিটার, বাটপার, মোসারু, পেটলা, এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হইল গদিতে যদি থাকতে চান মৌলবি ঠেকান। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বিগত 16 বছরের সাথে মিলায় দেখান, এই স্বৈরাচারী ক্ষমতায় ছিল, তার গোয়েন্দায় পড়ছিল। ম্যাডাম এগুলো কোনো ব্যাপার না, অস্ত্রের ঝনঝনানি, মদ, গাঁজা, ফেন্সিডিল যারা এদের সাথে আছে, এটা কোন ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো 40-42 ক্ষমতায় থাকতে যদি চান, বেলালের উত্তর শুনি মৌলবি ঠেকান। আর এই জন্যই তো আমির হামজা জেলে যায়, আমি আব্দুর রশিদ জেলে যাই, মুফতি আমির হামজা, আল্লামা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আমাদের নন্দিত কোরআনের মুফাসসির, 13টা বছর বিনা অপরাধে তোমরা তারে কষ্ট দিয়া চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে বিদায় করে দিয়েছে। এদেশের মানুষ সব ভুলতে পারবে, আল্লামা সাঈদীকে হত্যা কোনদিন তোমাদের ক্ষমা করবে না, করবে না, করবে না। চিৎকার করে তোমাদের ঠিক না? এখন আপনারা বিরাট উমাইয়ার টার্গেট। গোয়েন্দা লোকেরা বলছে, ম্যাডাম যদি থাকতে চান মৌলবি ঠেকান। কিয়ামত পর্যন্ত স্বৈরাচারী যারাই আসবে পৃথিবীতে, তারা ক্ষমতায় অবৈধভাবে টিকতে চাইবে, কিন্তু তাদের প্রতিপক্ষ মনে করবে কোরআন আওলাদের। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার মনে বড় করে শোনেন, এবার উমাইয়ার মেজাজ খারাপ, প্রশাসন কেড়ে নিয়ে দিল, বেলালকে গ্রেফতার করো। এবার তাড়াতাড়ি প্রশাসন গিয়ে বেলালকে গ্রেফতার করলো। হযরত বেলালের হাতে হাত করা লাগালো। হযরত বেলালকে গ্রেফতার করে উত্তপ্ত মরুভূমির বালু, এই বালুর উপরে হযরত বেলালকে তারা শোয়া দিল। গরম বালুতে হযরত বেলালের পিঠের চামড়াগুলো ঝলসে গেল, পিঠের চামড়া ফুলে গেল, টপ টপ করে রক্ত পড়তেছে, গলার ভিতরে রশি লাগায়া ওই কাফের মুশরিকেরা, অবৈধ উমাইয়া, অবৈধ নেত্রীর, অবৈধ প্রশাসনের লোকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে তার গলায় রশি পরা শেষরা নিয়ে গেল। উত্তপ্ত বালুর উপর দিয়ে হযরত বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, দুই দিকে পাহাড়, মাঝখানে গরম বালুর উপরে বেলালকে শোয়ায় রেখে বুকের উপরে বড় বড় ধারালো পাথরগুলো তুলে দেওয়া হলো। গোয়েন্দা লোকেরা ডাক দেওয়ার বলে, বেলাল এখনো সময় আছে রে বেলাল, আল্লাহকে ভুলে যাও, ইসলাম ছেড়ে দাও, নবীর রাস্তা বাদ দাও। ও বেলাল, তুমি যদি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও,
তুমি যদি আল্লাহর কথা বাদ দিয়ে অবৈধ নেত্রীকে মেনে নাও, তোমার চিকিৎসা দেশে করবো না, বিদেশে নিয়ে যাব। সব থেকে দামি বাড়িটা তোমাকে দেব, তোমাকে দামি গাড়ি দেওয়া হবে। বেলাল, তুমি নবীর রাস্তা ছেড়ে দাও। হযরত বেলাল ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা করে বলেছে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করব না। ঠিক কি না? বেলালের উত্তরসূরি আমরা বাংলাদেশে বহুত দেখেছি। শহীদ কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী হাসান মুজাহিদ, আল্লাহ দেওয়া হোসেন সাইদি সাহেবকে জেলখানার ভিতরে দেওয়ালের মতো একই কুপ্রস্তাব দেওয়া হয়েছে। সাইদি সাহেব, আপনি শুধুমাত্র একটু স্বীকার করুন, আর একটি কথা বলুন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। ময়দানে গিয়ে শুধু কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের ওয়াজ করতে পারবেন না। আপনি যদি প্রস্তাবে রাজি হন, রাষ্ট্রপতি বানানো হবে। ঢাকার ভিতরে সব থেকে দামি বাড়িতে হবে আপনার। সাইদি সাহেবকে এগুলো জেলখানায় প্রস্তাব করা হয়েছিল, হয়তো আপনারা জানেন না। ওনার বড় ছেলে মাসুদ ভাইয়ের সাথে আমার এক টেবিলে বসে কথা হয়েছে ঢাকায়। উনি বলেছিলেন, মাওলানা আব্বাকে তোমার একটা ওয়াজ আমি ইউটিউবে শুনেছি, বেলালকে নিয়ে আমি কয়েকদিন আগে রাজশাহীতে এই কথাটা বলেছি, 3 দিনের মধ্যে মিলিয়ন ভিউজ পার হয়ে গিয়েছে। তিনি আমাকে সেদিন বললেন যে তোমার ওয়াজটা শুনে আমার আব্বার কথা মনে গেল, যে বেলালকে তারা যে প্রস্তাবগুলো দিয়েছিল হুবহু আমার আব্বাকেও এই স্বৈরাচারীর প্রশাসনেরা, গোয়েন্দার লোকেরা জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে একই প্রস্তাব দিয়েছে। আপনাকে রাষ্ট্রপতি বানানো হবে, ঢাকার দামি বাড়ি দেওয়া হবে, সব থেকে দামি গাড়িটা থাকবে আপনার, প্রশাসন প্রোডাকশন থাকবে, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আপনি শুধু একটু আমাদের ভাইকে চলেন। আল্লাহ সাইদি সাহেব হযরত বেলালের উত্তর শুনি, হুমায়ুন কবিরের উত্তর শুনি, তাদের সমস্ত কুপ্রস্তাবগুলোকে জুতার নিচে ভস্ম করে দিয়ে জেলখানার ভিতরে 13 বছর কাটা ইনজেকশন পুশ করে শহীদি তামান্না পূরণ হয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে আপোষ করে নাই। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? এর নাম ঈমান, এর নামে ইয়াকা না'বুদু। গোলামি হবে কার? আল্লাহর গোলামি করতে গিয়ে হাত পা চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে দিতে পারি, কোন অবৈধ বাতিল শক্তির কাছে মুসলমান হেরে যেতে পারে না, পারে না, পারে না। দিনী ভাই নামেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালুর উপরে শোয়ানো। এইখানে কি সমস্যা ভাই? এখানে কি সমস্যা? এত সুন্দর করে কথা বলবো কিভাবে? আপনারা যদি ডিস্টার্ব করেন কথা তো বলা যাবে না। বসেন, একটু শুনে যাই, আমরা বেশি সময় কথা বলবো না। আপনারা থাকবেন না পড়াবেন? থাকবেন ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা আজকে করা হবে না, যেহেতু আগামীকাল দিনের বেলা আছে। বসেন। দিনী ভাই আমার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমি বলছিলাম তার দুটি হাতে রশি লাগানো, এরকম করে গরম বালুর উপরে মক্কা মদিনায় যারা গিয়েছেন জিজ্ঞাসা করে দেখবেন, যারা যান নাই, আল্লাহ তাআলা আমারে নিয়েছে দেখেছি। ওই এলাকার মাটির উপরে আপনি যুবক মানুষ 10 সেকেন্ড জুতা ছাড়া দাঁড়াতে পারবেন না, আপনার পায়ের তলার চামড়া খুলে যাবে, এত গরম, এত বেশি গরম, জুতা পর্যন্ত ক্ষয়ে যায়। আমার সব সময় পায়ে জুতা থাকে, আমার আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় ফসকা পড়েছিল, জুতা তো পরা ছিলই, এত গরম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়েছে, এরকম করে চিৎ করে শোয়াই দিয়েছে। বালুর গরমে এরকম গরম বালুতে হযরত বেলালের পিঠের চামড়া ঝলসে গিয়েছে, টপ টপ করে রক্তগুলো পড়তেছে। গলার ভিতরে রশি শেষরায় নিয়ে গেল। ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে মরুভূমির একটা জায়গায় নিয়ে গিয়ে বড় বড় ধারালো পাথরগুলো হযরত বেলালের বুকের উপরে তুলে দিল। বড় বড় পাথর তুলে দিয়ে কুপ্রস্তাব গুলো করলো, বেলাল সময় আছে, ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল বললেন, ঈমান ছাড়তে পারি না, জীবন থাকবে যতক্ষণ, ঈমান হারাতে পারি না ততক্ষণ। জোরে বলেন না কথা ঠিক কিনা? গোয়েন্দা লোকেরা আশ্চর্য হয়ে গেল। গোয়েন্দা লোকেরা দৌড় মেরে ম্যাডামের কাছে চলে গেল। ম্যাডামের নাম কি? অবৈধ ম্যাডামের নাম কি? মনে রাখবেন, যুগে যুগে যারাই উমাইয়ার কায়দায় যারাই ক্ষমতায় এসেছিল আবার আসতে চাইবে, মনে রাখতে হবে, যতই দাবি করুক মুসলমান, তারা নিবাসদারী মুসলমান, সত্যি তারা উমাইয়ার জারজ সন্তান।
বাস গোয়েন্দার লোকেরা দৌড় মেরে চলে গেল ম্যাডামের কাছে। ম্যাডাম মহাবিপদ, কি হয়েছে? এত নির্যাতন করলাম, নির্যাতনের রিস্টিম রোলার চালানো হলো, বেলালকে ইমাম থেকে চুল পরিমাণ সরাতে পারলাম না। কথা বলে আমরাও বেলালের উত্তরসূরি সচক্ষে দেখেছেন। এদেশের যুবকদের আইডল, কলিজার টুকরা আমাদের প্রিয় দেলোয়ার ভাই, আমাদের প্রিয় মাসুদ ভাই, আমরা দেখেছি এত পরিমাণ নির্যাতন তাদেরকে করা হয়েছে। কোর্টে যখন হাজিরা দিতে না হতো, কখনো হুইল চেয়ারের উপরে, কখনো পুলিশ কোলের উপরে করে নিয়ে গিয়েছে। যুবকরা কথা তো বুঝেন নাই, কথা বলে দেখেন নাই আপনারা? আলহামদুলিল্লাহ, তারপরেও এত পরিমাণ নির্যাতন করেছে। বেলালের উত্তরসূরি না হলে তারা কবেই বিক্রি হয়ে যেত। কথা বলেন, কথা বলেন। বন্ধু বান্ধব গোয়েন্দার লোকেরা তোর দিয়ে বলছে, ম্যাডাম ও ম্যাডাম, বেলালকে এত পরিমাণ নির্যাতন করা হলো, ইমান থেকে যারা পরিমাণ সরাতে পারি নাই। উমাইয়ার মেজাজ খারাপ, তাই নাকি? চলো তো দেখি। এবার অবৈধ প্রধানমন্ত্রী উমাইয়া নিজেই চলে আসছেন ওই মরুভূমিতে। হযরত বেলাল সামনে দাঁড়ালেন, বুকের উপর থেকে পাথর গুলো নামালেন। গল্প করবেন না, শুনেন। ও ভাইজান একটু মনোযোগ দেন। বুকের উপর থেকে পাথর নামানোর পরে উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলে, বলে বেলাল, তুমি আমার কেনা গোলাপ, আমার একটা আত্মমান সম্মান বোধ আছে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা সম্মান আছে। তুমি আমার কেনা গোলাম, ক্রেতদাস, আমার খাও, আমার পড়ো, আমার বাড়িতে থাকো। তুমি আবার গোপনে ইসলাম কবুল করে নবীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনে আমার স্লোগান দাও না, আমার একটা সম্মানের ব্যাপার। বেলাল রে, এখনো সময় আছে, ওই রাস্তা বাদ দিয়ে তুমি আমার দলে থাকো। তোমার যা প্রয়োজন চাওয়ার আগে আমি তোমাকে তাই দিয়ে দিব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া দিল হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে উমাইয়া যখন এই প্রস্তাব করলো, হযরত বেলালের গলায় রশি, শরীর থেকে রক্ত পড়তেছে, টপ টপ করে দুর্বল হয়ে গিয়েছে। উমাইয়া অনেক ধরনের প্রশাসন দিয়ে চলে আসছে, অনেক বেশি প্রশাসন। এবার যখন চলে আসছে, হযরত বেলাল কত বড় ঈমান থাকলে পরে, কি পরিমাণ ঈমান আলা হলে পরে এত প্রশাসন বন্ধু করে না। হযরত বেলালের বুকের উপরে মনে করে এত কাছাকাছি, কিন্তু হযরত বেলাল এইটুকুন ডর করে নাই, এইটুকুন ভয় করে নাই। উমাইয়া বলছে, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর কথা বাদ দাও। হযরত বেলাল সাথে সাথে আল্লাহ দেওয়া পবিত্র জবান দিয়ে উমাইয়া এবং তার প্রশাসন, তার লোকজনের সামনে রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায়া দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ সূরা ইখলাস একবার না, দুইবার না, তিনবার। কয়বার? তিনবার তেলাওয়াত করছে। এত প্রশাসন নিয়ে হযরত বেলালকে মরুভূমিতে ঘেরাও করা রক্তাক্ত বেলাল কোরআনে কারীমের সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করছে। উমাইয়ার মেজাজ খারাপ। কি রে, আমি আসলাম তার ইসলাম থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন তেলাওয়াত শোনায়, আল্লাহর কোরআন শোনায়। উমাইয়ার মেজাজ খারাপ। একটা লাফ দিয়ে হযরত বেলালের বুকের উপরে উঠে বসে গেছে। হযরত বেলাল কোরআন তেলাওয়াত করার কারণে উমাইয়া রাগ করে বাম হাত দিয়ে হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করেছে। এদিকে দেখুন, বাম হাত দিয়ে জিহ্বাটা টান দিয়ে বের করে। ওই সময়ের সবথেকে বিষাক্ত কাঁটা, আমাদের দেশে যেমন জাম্বুরা কাঁটা বলতে পারেন, বরের কাঁটা বলতে পারেন, গোলাপ ফুলের কাঁটা লাগলে বলেন তো ব্যথা আছে না নাই? ওই সময় হাদিস শরীফের ভিতরে আসলো, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ওই সময়ের ভিতরে সব থেকে যন্ত্রণাদায়ক একটা কাঁটা, তার নাম ছিল বাবলা কাঁটা। কি কাঁটা? আল্লাহর নবী বলেন, বাবলা কাঁটা যদি কোনো মানুষের শরীরে একদিন একবার একটুখানি লাগে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন বাবলা কাঁটা লাগলে কমপক্ষে যন্ত্রণা কলিজায় থাকে 70 দিন। বাবলা কাঁটা যদি কারো গায়ে একদিন লাগে, কমপক্ষে 70 দিন এর ব্যথা কলিজায় থাকে। আল্লাহু আকবার করুন না। এত যন্ত্রণাদায়ক একটা কাঁটা। উমাইয়া বেলালের বুকের উপর বসে বাম হাত দিয়ে জবাব টান দিয়ে
করে ধরলেন আর শক্ত বড় বড় বাবলা কাঁটাগুলো নিয়ে এসে হযরত বেলালের জিহ্বার উপরে এরকম করে আঘাত করে করে জিহ্বাটার উপর উপর করে দিলেন। হযরত বেলালের দুই চোখ দিয়ে পানি, পিঠ দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। বাবলা কাঁটা দিয়ে জিহ্বার ভিতরে আঘাত করার কারণে এই জবান থেকে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। হযরত বেলাল রক্তাক্ত হয়ে গেলেন, জামা কাপড়গুলো লাল লাল হয়ে গেল। হযরত বেলাল আর কোনো কথা বলতে পারে না, ব্যথার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করলেন। আমার ভাইরা, উমাইয়া এবার রাগ করে বলে, ওরে বেলাল, আমি আসলাম তার ইসলাম থেকে ফেরানোর জন্য, তুই আবার এত বড় সাহস আমার সামনে কোরআন তেলাওয়াত করে। উমাইয়া ডাকতে বলে, ওরে বেলাল, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর কোরআন পড়ো, যেই জবান দিয়ে তুমি তোমার আল্লাহর নামের জিকির করো, যেই জবান দিয়ে নবীর উপরে দরুদ পড়ো, ওই জবানটাই তো বাবলা কাটা দিয়ে নষ্ট করে দিলাম। এখন তোমার আল্লাহর নামের জিকির করবা কি দিয়া? হযরত বেলাল জিহ্বা নষ্ট হয়ে যাওয়ার কারণে কথা বলতে পারে না, রক্ত ফিনকি বেরিয়ে যাচ্ছে। হযরত বেলালের দুই চোখের পানিগুলো বালুর উপরে টপ টপ করে পড়তেছিল। হযরত বেলাল ক্ষত বিক্ষত দেহ, কথা বলতে পারে না, ডান হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে উমাইয়াকে ডাক দেখায়া বলেন, ওরে উমাইয়া, এই যে আল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে আমি আমার আল্লাহ এবং নবীর নাম আমার কলিজার ভিতরে স্বর্ণ অক্ষরে আমি অঙ্কন করে রেখেছি। উমাইয়া, তুমি তোমার লোকজন দিয়ে আমি বেলালের হাত কেটে দিতে পারো, চোখ উপরে ফেলতে পারো, কান কেটে দিতে পারো, পা দেহ থেকে আলাদা করে দিতে পারো, শরীর চারে কেটে কেটে টুকরো টুকরো করতে পারো। এই দেহের ভিতরে প্রাণটা থাকবে যতক্ষণ কলিজার ভিতরে আল্লাহর নবীর নাম তুমি উমাইয়া মুছে দিতে পারবা না, পারবা না, পারবা না। চিৎকার করে কথা বলুন ঠিক কিনা? আমার হয়ে কলিজার টুকরো চুমকের কল্পনায় হাসার জন্য বলিলেন, অনেকের চোখে পানি আর অনেকেই দাঁত বের করে খিলখিল করে আসতেছে। আমি বলতে চাই একটু বেলাল, হযরত বেলালকে কি পরিমাণ নির্যাতন করতেছে, এই নির্যাতনের সংবাদ আল্লাহর নবীজির কানের ভিতরে চলে গেল। নবীজি আর হযরত বেলালের এই নির্মম নির্যাতনের কথা আল্লাহর নবী শোনার পরে সমস্ত সাহাবারা নবীজির সামনে বসা, নবীজির হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে গেল, নবীজির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি এরকম করে পড়তেছিল। আল্লাহর নবী ডান হাত উঁচু করলেন, সমস্ত সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বলছে, আমি নবী তোমাদের কাছে একটা অফার ঘোষণা দিতে চাই, অফার ঘোষণা দিতে চাই। কি অফার? তোমরা ওই উমাইয়ার কাছ থেকে আমার কলিজার টুকরো বেলাল, ওই বেলালকে কেউ যদি আজাদ করে আনতে পারো, মুক্ত করে আনতে পারো, আমি নবী অফার ঘোষণা করলাম, যে ব্যক্তি বেলালকে উন্মুক্ত করে আনতে পারবে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে একই জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার কলিজার টুকরো মুসলমান এই অফারটা যখন করলেন বিশ্বনবী, অফার বুঝেন তো? অফার বুঝেন? 10 টাকা ভরাবেন 100 মিনিট, আবার 300 MBও আছে। এই যে ধরেন একটা এতদিন ভরাইছে, কিন্তু হঠাৎ করে একটা অফার দিয়ে দিল, আজকে কেউ 10 টাকা ভরালে 200 মিনিট পাবে, 600 MB পাবে। এই যে অফার, আল্লাহর নবী অফার দিয়ে দিল। হাদিস শরীফের ভিতরে আসলো, নবীজি আমার ডান হাত এদিন এরকম করে সেদিন উঁচু করেছিলেন আর অফার ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, হুজুর আপনি যে অফারটা ঘোষণা করলেন, আমি যদি উমাইয়ার কাছ থেকে যে কোনো ভাবে ওই বেলাল আমার ভাইকে আমি আজাদ করে উন্মুক্ত করে আনতে পারি, ইয়া রাসূলুল্লাহ ওই অফারটাকে আমি পাবো নাকি? আল্লাহর নবী বলেন, ইয়া আবু বকর, ক্বালা নাম, অবশ্যই আপনি অফার পাবেন। হযরত আবু বকর বলেন, দেরি করলাম না, দৌড় মেরে বাড়িতে চলে গেলাম। ঘরের ভিতরে যতটুকু স্বর্ণ অলংকার যা কিছু ছিল সবকিছু জড়ায় একটা পোটলা করলাম, একটা ব্যাগের ভিতরে নিয়ে দৌড় মারলাম, উমাইয়ার সামনে গিয়ে হাজির হলাম। সমস্ত স্বর্ণ অলংকার উমাইয়ার চেহারার দিকে এরকম নিক্ষেপ করলাম। ডাক দিয়ে বললাম, উমাইয়া, তুমি তো অর্থ নবী, সম্পদ নবী, ক্ষমতা নবী,
এই যে স্বর্ণ অলংকার, এখানে অনেক কিছু আছে, তোমার দিয়া দিলাম বিনিময়ে তুমি আমার কলিজার টুকরা নবী, কলিজার টুকরা সাহাবী এই বেলালকে দয়া করে আজাদ করে দাও। ভাই আমার উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ করে নিলেন, নবীজির সামনে নিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে। কয়েকজন সাহাবীর কাঁধের উপরে বেলাল কথা বলতে পারে না, রক্ত তো বেলাল পিঠ থেকে রক্ত পড়ে, জবান থেকে রক্ত পড়ে, কথা বলতে পারে না। আল্লাহর নবী বেলালকে দেখলেন, হাউমাউ করে কাঁদলেন, সাহাবারা কাঁদলেন। নবীজি বেলালকে দেখে বলে, বেলাল তুমি কেঁদো না, দুঃখ করো না বেলাল, আজ ইসলামের জন্য যেই জমিনে তুমি বেলাল তোমার রক্ত ঝরেছে, আমি আমার জান্নাতি নজরে দিয়া দেখতে পাচ্ছি, ওই জমিন থেকেই ইসলামের কালেমার পতাকা আল্লাহ উদ্দীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আমরা বেলালের উত্তরসূরি, খুবই খাব্বাবের উত্তরসূরি। আপনারা জানেন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী নাম ছিল হযরত খুবাইব। ছোট্ট করে হাদিসটা শুনেন। এই যুবক, এই ফাটায় ফেলবো মিয়া, এই কামাই করে মোবাইল কিনছো না বাপের টাকা, টিপিস কেন বেটা? আমার সাথে দেখা করে যাবি, আমার সাথে দেখা করে যাবি, খবর আছে তোর। আমি অনেকক্ষণ থেকে ফলো করতেছি, ফোন টিপতেছে আর গল্প করতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমি তো আজকে ভয় করি না। তোমরা মনে করো যে হুজুরকে রাস্তা আটকাবা, কিচ্ছু করতে পারবেন না। যদি আমার আল্লাহ আমার সাথে থাকে, কেউ আমার কিছু করতে পারবেন না। যারা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ আছে তার সব আছে, যারা আল্লাহ নাই তার কিচ্ছু নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা দেখেছি ওই বেটি কথায় কথায় বলতো 42 পর্যন্ত থাকবো, কোনদিন ইনশাআল্লাহ কয় না। সুতরাং ওরা আল্লাহকে চায় নাই, দুপুরের রান্না করা রেডি খাবারটাও আল্লাহ খাইতে দেয় না। আরে ভাই কথা কর না কেন? এই জন্য আমরা কাউকে ভয় করি না। আমি এসেছি শিক্ষা দিতে, এটা একটা কোরআনের ক্লাস চলছে। আমি এখন কোরআনের হেড লেকচারার। আমার এমন পচা ছাত্র, আমি কোরআন পড়াবো আর ছাত্র মোবাইল টিপবে, আল্লাহ খবর খালি ফেরেশতা দিয়ে টিপাবে। বেটা হুশ তো হয় না, খালি মনে খবরে গিয়ে দেখ তোর ধান্দাগিরি কোথায় চলে যাবে। কথা বল না কেন? ঠিক কিনা? মন খারাপ করবেন না স্যার, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, মন খারাপ করবেন না। আজকের ইয়াং জেনারেশন, তাদের চরিত্র গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। আমি আজকে একটা জুমার নামাজের পরে টি স্টলে চা খাচ্ছি, লাল চা, একেবারে হ্যাংলা পাতলা একটা চেহারা। আমি আব্দুর রশিদ একটা থাপ্পড় দিলে মনে হয় 10 হাত দূর যা পড়বে, এরকম না। গাছ না সিকড়ে ছেলে, পিছনে স্কুল ব্যাগ, পাশে এসে বসে বিড়ি সিগারেট খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কিরে কি হচ্ছে এটা? দোকানদারকে ডাক দিয়ে গেলাম, এটা চার স্টল, তিনজন আলেম বসা, একটা মুখ টিপলে, মুখ চিপে ধরলে মায়ের দুধ বেরিয়ে আসবে মুখ থেকে। সে আমাদের সামনে সিগারেট খাচ্ছে, আপনি তারে সিগারেট দিলেন কেন? ছেলেটারে বললাম, দাঁড়াও তোর বাপের নাম কি বল। আমার সাথে ছিল তানভীর ভাই, বললাম ভিডিও করেন, ও সামরাজকে গোটায় ফেলবো। ও কি মনে করছে এখনো ফ্যাসিস্টের আমল আছে? আগে কোরআনের মাহফিলের অনুমতির জন্য একবার মেম্বার, একবার চেয়ারম্যান, একবার থানা, একবার এমপি দৌড়ে রাখত। মেম্বার অনুমতি দিলে চেয়ারম্যান আটকায়, চেয়ারম্যান অনুমতি দিলে কয় উপজেলার কাছে যাও, উপজেলার কাছে এমপির কাছে যাও, এমপি বলে কোথায় যাও? ওসির কাছে যাও, ওসি বলে ডিসির কাছে যাও। 92% মুসলমানের দেশ। এগুলা ঠাট্টার মস্কারি ছাড়া কিছু ছিল না। চলে বলুন ঠিক কিনা? দেশ যখন নতুন করে স্বাধীন হয়েছে, স্পষ্ট কথা মনে রাখো, কোরআন কায়েম হয়ে গেলে তোমরা ওপেন বিড়ি সিগারেট তো দূরের কথা, ওপেন বিবাহ আগে একটা মেয়েকে ইচ্ছায় নেওয়া গাছের গোড়ায় বসে গল্প করবা, পিঠে চামড়া তুলে ফেলা হবে। সেই দিন সামনে আসতেছে। ওইটুকুন ছেলে, আমরা 3 জন আলেম ইমাম জুমার নামাজের পরে আজকে ওপেন আমাদের সামনে সিগারেট ধরাইল। আমার তো মাথা হট হয়ে গেল। পরে ভিডিও পর্যন্ত বানাইছিলাম, পরে মাপ নিয়ে সে চলে গেছে। কথায় কথা বেড়ে গেল। আজকে ইয়াং জেনারেশন, যুব সমাজ ধ্বংসের পিছনে 2টা কারণ। আমি কি একটু বলবো? 1 নাম্বার কারণ,
বিগত দিনের ফ্যাসিস্টের টার্গেট ছিল ইয়াং জেনারেশনের হাতে হাইব্রিড স্মার্ট মোবাইল ফোন যদি তুলে দেওয়া যায়, গাঁজা ফেনসিডিল এগুলো যদি উন্মুক্ত করে দেওয়া যায়, নাচ গান সার্কাস যাত্রা এগুলো উন্মুক্ত করে দেওয়া যায়, এরা পড়ার টেবিল থেকে বেরিয়ে এসে ওরা ধান্দাবাজি করবে, ঘুরবে। আর ওদেরকে যদি আমাদের দলীয় ক্যাডার বানানো যায়, অস্ত্র বাহিনী বানানো যায়, তাহলে তাদের পড়ার টেবিলে আমরা তো দেখেছি 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোর হলগুলো যখন সার্চ করা হলো, পড়ার টেবিলে বই নাই, ল্যাপটপ নাই, কলম নাই, কাগজ নাই, এই বড় বড় কলম বাইরে মাথায় এরকম। আপনার এলাকার মানুষ কথা বোঝে না, রান্দা এরকম বড় বড় অস্ত্র। এরা ছাত্র না পাত্র? এরা ছিল ওদের কলিজা, কলিজা না, ওরা টিকে থাকার এগুলো ছিল ওদের ব্যাকপার্ট, অর্থাৎ সাপোর্ট। স্বৈরাচারী টার্গেট যুব সমাজের মেধাকে দলাই করে দিয়া মদ গাঁজা ফেনসিডিল জেনা প্রকাশ্যে নিয়ে নিয়া ঘুরাঘুরি করবে, কিচ্ছু বলতে পারবেন না। ওদের টার্গেট ছিল এদেরকেই হাতিয়ার বানায়া ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলুন না কেন ভাই, কথা বলেন ঠিক কিনা? কি করলো? লেখাপড়ার নামে ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে তুলে দিল মোবাইল। কি এর পড়া কিসের কি? সিলেবাস তো এমনি নাই, লেখাপড়ার নামে মোবাইল। ক্লাস 6 এর বাচ্চাও প্রেম করে, কথা বল, চরিত্র শেষ। কোরআনের মাহফিল বসে সেগুলো আর ভালো লাগে না। দিনী ভাই আমার বন্ধুগণ, আমরা যে কথা শুনতেছিলাম একটু কান লাগা, একেবারে গভীরভাবে একটা বিষয় মিলায় নেন। হযরত বেলালকে তারা কি পরিমাণ নির্যাতন করেছে আমি বলতে চাই। হযরত বেলাল কি মাথা নত করেছে? হযরত বেলালের মতো করে আপনার আমাদের উপরে নির্যাতন আসতে পারে। মনে রাখবেন, যতই নির্যাতন আসুক, আজ হোক কাল হোক, এরকম সাদা কাপড়ের টুকরা দিয়ে পেছাড়া আপনাকে আমাকে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করে আমরা প্রয়োজনে রক্ত জীবন দিব আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। নবীর উত্তর শুনি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের জন্য কোন বাতিলের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কারা কারা আছি তো হাত তুলে আল্লাহকে দেখা। উঠবেন না, উঠবেন না, চাচা বসে। গভীর রাত, লম্বা বেশি করবো না, 10 মিনিট। তাহলে আমরা কোরআন দিয়ে আলোচনা চালাচ্ছিলাম, গোলামি আর দাসত্ব করা লাগবে কার? জোরে বলেন কার? আমার ভাইরা এত নামাজ পড়েন, একটু মিলাদ মুরব্বী বাচ্চারা দেখবেন, অনেক মুরব্বী আজকে নামাজ পড়ে। এখন দেখুন নামাজের ভিতরে আবার আলোচনা শুরু হয়ে গেল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে নামাজ, নামাজ মুরব্বী নামাজ পড়ে, অনেক মুরব্বী মানুষ দেখবেন নামাজের নিয়ত করে কোরআনও পড়তেছে, আর উপরে দেখে কিরে এই ফ্যান এত স্পিডে ঘোরে, এটা কোন কোম্পানির? না, বেটার টেলিফোন করে বলবো এই ফ্যান এই বাসায় লাগা লাগবে। এরকম নামাজি আছে না নাই? একদিন দেখলাম এক মুরব্বী নামাজের নিয়ত করে কি যেন খালি ঠোঁট নাড়াচ্ছে, পিট পিট করে পড়তেছে। তা নামাজ শেষ করে বললাম, চাচা নিয়ত করে আপনি কি যেন হুজুর লেখাপড়া কম তো, ওই যে দেখেন মসজিদে লেখা আছে সামনের কাতার পূরণ করুন, তাই একটু বানান করে করে পড়লাম যে সামনের কাতা পূরণ করুন। প্লিজ কথা বলেন, এরকম নামাজি আছে না নাই? বিশ্বাস করেন কোরআন, এই যে আল্লাহর কোরআন। মাগরিবের নামাজ পড়তেছিলাম, এক মুরব্বী আমার সাথে দাঁড়াইছে। এখন ডিজিটাল ওয়াজ একটু স্মার্ট করার চেষ্টা করি, যদিও ওবাইদুল চাচা বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে চেয়েছিল। আল্লাহ কয় তোদের মতো খুনি চোর ডাকাত জেলা করে দিয়া আমার আল্লাহ শাহ আব্দুল শাহ পড়াই শাহজালালের বাংলাদেশ আমি আর স্মার্ট ঘোষণা দিতে চাই না। যখনই চাচা স্মার্ট বলতে গেছে, আল্লাহ স্টেজ ভেঙে ফালাই দিয়েছে। কথা বলুন, কথা বলুন। আল্লাহ বলে স্মার্ট ঘোষণা হবে তখন 56,000 ভূখণ্ডে গোটা বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হবে যেদিন, গোটা বাংলাদেশ কোরআনের আইন বাস্তবায়ন হবে যেদিন, কোরআন আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার ভূখণ্ড স্মার্ট ঘোষণা দিবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? কিসের স্মার্ট? বসেন, সময় নষ্ট করবেন না চাচা, বসেন। স্লোগানের চেয়ে কথাগুলো বুঝুন।
আপনারা মিলাবেন আমার ওয়াজ স্মার্ট কিছু কথা এখন মিলায় দেখেন মেলে কিনা দিদি ভাই না মুরব্বী মানুষ একদিন আমার সাথে মাগরিবের নামাজে দাঁড়াইছে মাগরিবের নামাজ চলছে কে যেন হঠাৎ করে ওই চাচার মোবাইলে কল দিছে আমার ছোট ফোনটা গেল পকেটে আচ্ছা দেখেন কে যেন এরকম করে কল দিছে উনি নামাজ পড়তেছে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছে আমি সাথে দাঁড়ায় আছি মিথ্যা কথা না একটু আগে বানানো কারো শোনা কথা না এটা আমি প্র্যাকটিক্যাল কোরআন হাতে নিয়ে বলছি মুরব্বী মানুষের মোবাইল কল আসছে আজ প্রতি রাতে জেগে থাকি এই দেখেন চাচা পায় তোমার আশায় এই যুবক বলো তো এই শিল্পীর নাম কি জানো না মিথ্যা কথা বলো না এই শিল্পীর নাম কি এতক্ষণ লাগে এখানে কোন ফ্ল্যাক্সটা নেবে খালি সামান্য একটু চাইলে এত না সামান্য একটু নেবে না না বলো না সমস্যা নেই এই যে আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় এই গানটা লিখছে শিল্পী গাইছে নাম কি ইমন খান আমি ওর নাম রাখছি ইমান খান ওই এমন গান গায় যারা শুনে তার ইমান নষ্ট হয়ে যায় তারপর ওই বেটা খায়া ফেলায় আর ভাই একটু কথা বল আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় বলবো আমি পপিতা পিতাই কোরআনের গান গাই মোরা পপিতা পিতাই কোরআনের গান গাই ঘুমে নেই দুটি চোখের জাহান্নামের ভয় আজ প্রতি রাতে জেগে থাকি তাহাজ্জুদের বান্না কবরের ভয় কথা বল ঠিক কিনা এই যে গান মুরব্বী চাচার মোবাইল নামাজের ভিতরে কল দিছে ওই গান বাজতেছে রিংটন বুঝেন নাই এখন চাচাই কি করছে মান সম্মান যায় মসজিদ ভরা সেখানে রিংটনে এই গান বাজতেছে চাচা তাড়াতাড়ি খালি নামাজ পড়ে আর তাড়াতাড়ি মোবাইল পকেট থেকে নামাজটা শেষ নামাজটা শেষ এটা আমি নিজে প্রার্থী আমার নামাজ তো শেষ একে নামাজও গেছে উজুও গেছে আস্তে আস্তে মানে দাঁত মুখ খিসি খালি কল কালি বুড়া মানুষ তো খালি দাঁত মুখ নামাজ শেষ হবে কাজ আপনি হাসতেছেন না দেখেন আমি কি বুঝাতে চাই আপনাকে নামাজ হাজার হাজার মা বোন অনেক মা বোন নামাজ পড়ে দেখবেন কিছু মা বোন সম্মানিত মা বোনেরা মিলাই নেবেন যদি আপনার চরিত্রের সাথে আমার এই বক্তব্য এখন মিলে যায় দেশি মুরগি জবাই করে দাওয়াত খাওয়া লাগবে আগে বলি তারপরে দেখেন মেলে কিনা অনেক মা বোন দেখবেন জোহরের নামাজে রক্ত যায় অবস্থা গরম ভাত রান্না করে দুপুর বেলা উপরে ফ্যান নিচে দিছে গরম ভাত মহিলা চিন্তা করে ফ্যানও ঘুরুক ভাতও ঠান্ডা হোক ওদিকে জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করছে মনে মনে চিন্তা করলো নামাজটাও হোক ভাতও ঠান্ডা হোক পল্টুর বাবু বাড়িতে আসুক ঠান্ডায় সবাই একসাথে খাবো মহিলা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল নামাজ চলতেছে জোহরের ফরজ নামাজ কয় রাকাত কিসের 4 রাকাত কয় রাকাত জোহরের ফরজ বলে 12 রাকাত মানে ধমক দিলেই বাড়ে নাকি কয় রাকাত ভাই আমরা জানি তারপরে একটু বললাম মহিলা 4 রাকাত নামাজের নিয়ত করছে গরম ভাত ফ্যানের নিচে দিছে হঠাৎ করে মিস্টার ক্যাট বিড়াল মামা চিন্তা করলো কি রে জরিনার মা ভালো মহিলা রান্নাও ভালো করে আমারে দাওয়াত দিল না কেন বিড়াল বিনা দাওয়াতে বিসমিল্লাহ ছাড়াই ভাত খাওয়া শুরু করছে মহিলা কি করে কথা বলেন একটু ভাই মহিলা কি করে বিড়ালে কি করে মহিলা মনে মনে চিন্তা করে সর্বনাশ আমি তো নামাজ পড়ি বিড়ালে ভাত খায় এই দৃশ্য যদি জরিনার বাপ এসে দেখে পিঠের চামড়া তুলে ফেলবে কথা বল এবার মহিলা নামাজ পড়ে কথা বলেন আমার এই বক্তব্য হাজার হাজার মহিলার সাথে মিলে গেছে এক মহিলা আমাকে একদিন নানি হয় সম্পর্কে নানি বলছে দাদু তুমি তো ভালোই ওয়াজ করো আমার একটা ওয়াজ শেখো আমাকে বাপরে নিজের নাম লিখতে পারেন আবার ওনার কাছে কি ওয়াজ করে শোনো কি হয়েছে আমি এক বিয়ানির বেটির বাড়ি গেছি গিয়া বিয়ানি মাগরিবের নামাজে দাঁড়াইছে আর বিয়াই কোনার খিটখিটে মেজাজ বুড়া হইলে কি হবে
মেজাজ কোনা খিটখিটা, এরকম কিছু মানুষ আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? উনি আমার শিখাচ্ছে যে আমি বেটির বাড়ি গেছি, তা বিয়ানি আর আমি দুইজনে নামাজের দ্বারাছি। বিয়ে এখন করতে গেছে না, মাগরিবের রক্ত খড়খড় করে এসে কয়, এ জরিনা না, এ ঠকিনা না, এ আমার মোবাইল কইরে, একে পাঞ্জাবিকে কই, আমি অমুকের মোটরসাইকেল থেকে না ওই ধরেন মিঠা পুকুর যাবো, আর গেলাম গাড়ি ভাড়াও বাঁচবে, মোটরসাইকেল যাবো, ওনার সাথে গেলাম চাও খাবো, পানও খাবো। আছে না এরকম মাঝে মধ্যে? এখন দুই বিয়ানি আমরা নামাজের দ্বারাছি, বিয়ে এসে গেলি ওই খুলি বাড়ির থেকে চিল্লা শুরু করছে, একে আঙ্গিনের ঢুকেও চিল্লায়, আমার তাড়াতাড়ি মোবাইল আর পাঞ্জাবি আনতো, অমুক রাস্তার দাঁড় করি রাখছি মোটরসাইকেল সহ, ওনার সাথে একটু মিঠা পুকুর যাবো। চিল্লাইতে চিল্লাইতে ঘরের দরজাতে সে দেখে দুই বিয়ানি কি করে, কথা বলে দুই বিয়ানি কি করে, এবং যার স্বামী সে মাগরিব পড়া করে, বাবা যে এটা রাগ, কখন বা পেছন থেকে বাড়ি মারি, এবং নামাজ পড়া হাঁকাও চিল্লায়, দেখে না বিয়ানিটা আসছে, দুইজনে নামাজ হতে আসি, মিশন চিল্লায়, অনেক ঘোরা পাল্লা বিয়ার মোবাইলটা খানা মারা দেখে না। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করেন মহিলাকে, অনেক মহিলা আছে এরকম নামাজ পড়ে, নামাজের ভিতরে গল্প করে, চিৎকার করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়লাম, নামাজ কারে বলে? নামাজ। এবার একটু কান লাগান, আমার দিকে দেখেন। এই যে আপনি নামাজ পড়েন, নামাজ ঘাট চুলকায়, নামাজের দ্বারা টুপি ঘুরায়, পাঞ্জাবি, কত কাহিনী, এগুলোর নাম নামাজ। নামাজ কারে বলেন? আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো এইভাবে যে নামাজ পড়ছি আমি নবী আর আমার সাহাবা আজমাইন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, একটু নামাজের একটা হাদিস বলি, কান লাগান, দেখবেন কলিজা দিয়া চোখের পানি, কলিজার পানি চোখে চলে আসবে বিলাপ। নামাজ নামাজ নামাজ, এই নামাজ সহি যদি না হয়, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুর একটা ওয়াজে বলেছিলেন, গর্ব করে বলেছেন, যতক্ষণ নামাজ সহি হবে না আপনার ইসলামী আন্দোলনের 5 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? বলে নাই, বলে নাই, শুনছেন এই ওয়াজ? শুনছেন? উনি বলেছিলেন, এমন একদিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইন্দুরের গর্ত তোরা পাবি না। এ ভাই, এরকম করে আছেন কে? কথা কন না কে? মিলে না, না মেলে? উনি যে বললো ইঁদুরের গর্ত তোরা পাবি না, বিচারপতি কালামানিক, এই কথা কথা ফেসবুকে দেখেন না, যেদিন ধরলো বিড়াল কুত্তা জায়গা পায়, যে বিচারপতি একটা সই করে দিলে কত দামি মানুষের ফাঁসি হয়েছে, কত মানুষকে জেলে দিয়া মেরেছে, ফাঁসি দিয়েছে। আর বেচারা আল্লামা সাইদির কথাটা দেখুন কেমন করে মিলে গেছে। বেচারা যেদিন পালানোর প্ল্যান করে, একেবারে কলা পাতা মনে হয় বিড়ালের মতো শুয়ে আছে। কথা কথা কেন ঠিক কিনা? এরপরে বলেছে, ইসলামের গায়ে হাত দিও না, কোরআন ইসলাম আনন্দের সাথে বেয়াদবি করবা, 16 কোটিতে গাছের গোড়া নাড়া দেব, মামলারি দিল্লি গিয়া করবা, বাংলার জমিনে জায়গা হবে না। কোনটা কথা মেলে নাই এখন আমারে বলেন। এই মানুষটা নিয়ে আজকেও এখনো অনেকেই কয় সাইদ হিসাবে রাজাকার, বেটাকে জুতে পিঠা করা দরকার। বেয়াদব, কথা হয় ঠিক কিনা? বেয়াদব এখনো বলে সন্দেহ আছে, সন্দেহ আছে। তোর ইমান নাই বেটা। যে মানুষটা বলেছিল, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য কাছে, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, বলবো এগুলো জানেন, বলার দরকার নাই, মেলে নাই। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারে, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত নেমে আসবে যার শুভে সাদেক হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? উনি দেখতে পেয়েছেন, উনি আল্লাহর ওলি। বাংলাদেশের ভিতরে যত পীর আছে, আল্লামা সাইদি সাহেব যদি পীর দাবি করে একটা খানকা খুলতো, সমস্ত পীরের ব্যবসা নিমিষেই বন্ধ হয়ে যেত। এরপরেও আপনি বলেন যে সন্দেহ আছে, রাজাকার ছিল, বেটা তোমার ঈমান নাই। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি বলেছিলেন
যদি নামাজ সহি না হয় ইসলামী আন্দোলনের 5 পয়সা দাম নাই আল্লাহর কাছে। আমি মিলায়া দেখছি। ভাইরা, আজকে আমরা নামাজ পড়া লাগে পড়ি, কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, মহব্বত নাই। সত্য একটা হাদিসের দিকে আমার কান লাগান। ও মাহবুব, নামাজ তো পড়েন, একটু কান লাগান। মুরব্বি বাচ্চারা, নামাজ কারে বলে? নামাজ আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে কোরআন কায়েমের জন্য একটা যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে কাফেরদের মুখোমুখি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, কাফেরদের সাথে যুদ্ধ চলছে। হঠাৎ করে কাফেরদের একটা বিষাক্ত তীর এসে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে তীরটা ফেটে গেল, তীর ঢুকে গেল, ফিনকি মেরে রক্ত বেরিয়ে আসতেছে। বন্ধুগণ আমার ভাইরা, আমার মা-বোনেরা, নামাজ কারে বলে? না গো, একটু কান লাগান। ও মুরব্বিবার জন্য অনুরোধ করছি, একটু মনোযোগটা দেন। হযরত আলীর পায়ের ভিতরে বিষাক্ত তীরটা ঢুকে গেল, ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে আসতেছে। কয়েকজন সাহাবা দৌড় মেরে গিয়ে হযরত আলীর পা থেকে তীরটা বের করে দেওয়ার জন্য ধরে একটু টান মারবে। হযরত আলী চিৎকার করে বলে, আমার ভাইয়েরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমার পা থেকে তীর ধরে টান দিও না। তোমরা যখন এই পা থেকে তীরটা বের করে দেওয়ার জন্য ধরে একটু টান দাও, আমি আলী, আমার এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, যেন তোমরা আমার জ্যান্ত আলীর কলিজাটা ধরে টান দিতেছো, আমার এত কষ্ট লাগে, তীর ধরে টান দিও না। ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেল। সমস্ত সাহাবারা দৌড় মেরে নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো হযরত আলীকে হারিয়ে ফেলবো। কয়, কেন, কি হয়েছে? ও নবীজি, যুদ্ধের ময়দানে একটা বিষাক্ত তীর হযরত আলীর পায়ে ঢুকেছে, যে পরিমাণ রক্ত ঝরতেছে, তীরটা বের করে ক্ষত জায়গা যদি ব্যান্ডেজ করে রক্তক্ষরণ বন্ধ করা না যায়, হয়তো আমরা হযরত আলীকে হারিয়ে ফেলবো, আলী থেকে আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বললেন, আমার সাহাবীরা, দেরি করো না, তাড়াতাড়ি করে আলীর পা থেকে তীর বের করে দিয়া জায়গাটা ব্যান্ডেজ করে চিকিৎসার ব্যবস্থা করো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমরা চেষ্টা করেছি তীরটা বের করে দেওয়ার, তীর ধরে টান দেওয়ার চেষ্টা করার সাথে সাথে আপনার আলী চিৎকার করে বলেছে, তীর ধরে টান দিলে নাকি তার কলিজা ছিঁড়ে আসতে চায়। আল্লাহ নবী ব্যাপারটা বুঝতে পারলেন। নবীজি হাস্যোজ্জ্বল চেহারা একটু মলিন হয়ে গেল। সাহাবাদেরকে ডাকতে বলছে, আমার সাহাবা, যেমন করে আমার আলীর পা থেকে তীরটা বের করে ব্যান্ডেজ করে রক্তক্ষরণ বন্ধ করা লাগবে, আলীকে সুস্থ করা লাগবে, তবে এইভাবে হবে না। নবীজি বললেন, একটু পরে আজান হয়ে যাবে, আমি বিশ্ব নবী, আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে। সমস্ত সাহাবা তোমরা আমার পিছনে নামাজের কাতারে দাঁড়িয়ে যাওয়া, আমার আলী আজান শুনে বসে থাকতে পারবে না। ওই বিষাক্ত তীর, রক্ত মাখা শরীর, অসুস্থ দুর্বল চেহারা নিয়ে আমার আলীও কিন্তু আমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীজি 4 জন তাগড়া যুবক, কয়জন? আপনাদের মতো 4 জন যৌবনে ভরা তাগড়া যুবক। নবীজি আমার 4 জন যুবককে ডাক দিলেন, এদিকে আসো। 4 জন যুবক নবীজির সামনে। নবীজি বলেন, শোনো, আজান হয়ে যাবে, নামাজের জামাত শুরু হয়ে যাবে। ওই সময় তোমরা 4 জন যুবক আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়াবে, নিয়ত করবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর গোলামির জন্য আমার আলী যখন দাঁড়িয়ে যাবে, ভাইরা, নবীজি বলছে, তোমরা 4 জন যুবক নামাজের নিয়ত করবে না, 2 জন আমার আলীর ডান দিকে দাঁড়াবা, আর 2 জন আমার আলীর বাম দিকে দাঁড়াবা। আলী যখন নিয়ত করবে, তোমরা 4 জন শক্ত করে আমার আলীকে ধরে হসকা মেরে টান দিয়া পা থেকে তীরটা বের করে দিবা। আমার বন্ধুগণ, আজান হয়ে গেল, নবীজির ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে গেল। হযরত আলী মসজিদের একেবারে পিছনে অসুস্থ শরীর, তীরবিদ্ধ পা নিয়ে সুন্দর করে সে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। 4 জন যুবক নবীজির শেখানো অনুযায়ী 2 জন ডান দিকে, 2 জন বাম দিকে দাঁড়ালো। নামাজ চলাকালীন সময় একটা টান দিয়ে শক্ত করে ধরে হযরত আলীর পা থেকে তীরটা বের করে দেওয়া হলো। হাদিস শরীফে এসেছে, তীরটা ছিল বর্শির মাথা যেরকম বাস, এরকম বাস।
হযরত আলীর পায়ের গোশত ওই তীরের মাথায় লেগে থাকলো। তীরটা পিছনে রেখে দিয়ে ওই চারজনও জায়গাটা ব্যান্ডেজ করে দিয়া রক্তক্ষরণ বন্ধ করে কিতাবুল বুখারীতে আসলো খেজুর পাতার চাটাই ভরা দিয়া হযরত আলীর পায়ের ক্ষত জায়গা ব্যান্ডেজ করে দেওয়া। এই চারজন যুবক তারা নবীজির পিছনে এবার নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজি আসসালামু আলাইকুম ডান দিকে, আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম ফেরানোর মাধ্যমে নামাজটা শেষ করলেন। সর্বপ্রথম হযরত আলী চিৎকার করলেন পিছন থেকে, আল্লাহু আকবার। হযরত আলী পিছনের কাতার থেকে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি একটা সমস্যা হয়েছে। কি হয়েছে আলী? বলছে হুজুর, নামাজ চলাকালীন সময় এই মসজিদে কোনো আমাদের শত্রু পক্ষের কেউ মনে হয় তরবারি নিয়ে ঢুকছে। কয় কে? কিভাবে বুঝলাম? কয় হুজুর, আমার মনে হয় নামাজ চলাকালীন সময় আমাদের কোনো ভাইকে, আপনার কোনো সাহাবীকে শত্রু পক্ষ তরবারি দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে বা শহীদ করেছে। আল্লাহ নবী বলেন, আলী রে কেমনে বুঝলা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি না হবে তাহলে এই মসজিদের ভিতরে এত রক্ত আসলো কোত্থেকে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার হযরত আলীর পা থেকে টিকটা বের করা হয়েছে, এখনো পর্যন্ত টের পায় নাই। ভাই এই হাদিসটা তো শুনে যাইতে পারতেন। হযরত আলী যখন এই কথা বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দিকে তাকায়, নবীজির চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেরিয়ে আসলো। সাহাবারা কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাকতে বলছেন, ওরে আলী, আমি শুনলাম যুদ্ধের ময়দানে তোমার পায়ে নাকি একটা বিষাক্ত তীর ঢুকে গেছে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পায়ের দিকে তাকায় দেখো তো তীরটা আছে নাকি। হযরত আলী তখন দেখে তীর নাই, জায়গাটা ব্যান্ডেজ। নবীজি বললেন, আলী, যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা তোমার পা থেকে এই বিষাক্ত তীর বের করে দেওয়ার চেষ্টা করেছিল। তুমি নাকি চিৎকার করে বলেছিলা তোমার তীর ধরে টান মারলে তোমার নাকি কলিজা বেরিয়ে আসতে চায়। ওরে আলী, নামাজের ভিতরে তীরটা তোমাকে বের করে দেওয়া হয়েছে, তুমি কি এইটুকু ব্যথা যন্ত্রণা লাগে নাই? তুমি কি টের পাও নাই? হযরত আলী নবীজির সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি তো সেই আল্লাহর গোলাম। আমি যখন আল্লাহর গোলামির জন্য দাঁড়িয়ে যাই, জীবনের শেষ নামাজ মনে করে সামনে আমার আল্লাহ, পিছনে আজরাইল, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জীবনের শেষ নামাজ মনে করে আমি আমার নবীর পিছনে নামাজে দাঁড়ায় যাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ওই নামাজ চলাকালীন সময় আমার পায়ের তীর কেন? আমি যখন আমার গোলাম, আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামির জন্য যখন দাঁড়িয়ে যাই, পায়ের বিষাক্ত তীর কেন? কেউ যদি আমি জীবিত আলীর কলিজাটাও কেটে নিয়ে যায়, নামাজের বাইরে, আমার আল্লাহর গোলামির বাইরে আমি আলী, আমার তো মনোযোগ যাওয়ার কথা নয়। জোরে কথা আল্লাহু আকবার। এর নাম নামাজ। এভাবে সাহাবারা নামাজ পড়েছেন। অসংখ্য আরো হাদিস আছে, মজার মজার হাদিস আছে। এগুলো পড়ার টাইম পাই আমরা কই? উপন্যাস পড়ে, প্রীতির বই পড়ে, প্রেমের বই পড়ে, হাদিস একটা পড়ে না। সম্মানিত ভাইয়া, ছোট্ট করে একটা প্রশ্ন করি সবার উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের মা মারা গেছে, কার কার একটু হাত তুলে দেখান তো। মা নাই, টান টান করে আল্লাহকে দেখান। আল্লাহ, কোরআন, এতগুলো মানুষের মা নাই। এই হুজুর, এই হুজুর, বসেন তো, বসেন বসেন, একসাথে যাবো। হুজুর মানুষেরও না শোনে কথা। আল্লাহ, আসলে আমার দলীয় লোক তো, অসুবিধা নেই। বাপ মারা গেছে, কার কার হাত তোলেন তারাও। বাবা নাই, মা নাই, এরকম এতিম কারা, তারাও হাত তোলেন তো। আল্লাহ, যে কয়জন লোক আছে ম্যাক্সিমাম সবাই তো এতিম, হাত নামান। আমি ছোট্ট একটি কথা বলি আপনার। এই যে আমি আব্দুর রশিদ, আমার বাসা লালমনিরহাট। আমি যদি এখন ইন্তেকাল করি, আপনারা আমার লাশটা অ্যাম্বুলেন্সে বাসায় দিবেন না? ধরলাম আপনারা দিলেন না, কিন্তু আমার তো প্রাইভেট গাড়ি আছে, ব্যক্তিগত। আমার ড্রাইভার যেমন করে হোক আমার লাশটাকে গাড়িতে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাবে। প্লিজ কথার দিকে কান দেন। লাশটা যখন বাড়িতে যাবে, এই যে আমার গায়ের পোশাক আদি, এগুলোর বোতাম খোলার টাইম নেবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপন জনের এসে কেসি দিয়া ক্যাশ ক্যাশ করে তাড়াতাড়ি কেটে দিবে। আমার রুমের ভিতরে যে বেড, জাজিমের বিছানা আছে, ওই রুমে কি আমারে নিবে? 3 তলায় নিবে নাকি? আমার বাড়ির বাইরে উঠানে বাড়ির সব থেকে একটা ভাঙ্গা চৌকি বা খাট, সব থেকে
পুরানা একটা মশারি, দুর্গন্ধযুক্ত একটা চাদর দিয়ে আমার লাশটাকে ঢেকে দিবে। এলাকার লোকজনের, আপন জনের, আত্মীয় স্বজনেরা ছুটে আসবে, কেউ এসে বলবে না মাওলানা আব্দুর রশিদ হুজুরকে কোথায় রাখছেন। সবাই আসবে আর বলবে লাশ কোথায়, লাশ কোথায়, লাশ কোথায়। কথা বলুন। এরপরে কেউ বা বাঁশ কাটবে, কেউ বা কাপড় কিনে এনে পানিতে চুবায়া রোদে শুকাতে দিবে, কেউ বা কবর খনন করবে। এই যে 3টা টুকরা কাপড় আমার জন্য কিনবেন। আমি একদিন কোন এক লাশের কাপড় কিনতেছে একজন, ওই দোকানে তখন আমি বসা। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি আব্দুর রশিদ যদি মারা যায়, যেদিন যখন মারা যাব, যদি আপনার দোকান থেকে আমার লাশের কাপড় কিনে, তাহলে আপনার দোকানের সর্বোচ্চ দামি কাপড়টা আমার কিনলে কয় টাকা লাগতে পারে? উনি আমার মুখের দিকে চায়া বলছে, হুজুর বলেন কি? আমি বললাম প্লিজ একটু আমাকে বলবেন, মরবো তো আজ হোক কাল হোক। তো উনি চোখের কোনায় এরকম পানি মুছতেছে আর বলতেছে, হুজুর আপনি যেভাবে বলতেছেন আমার কেমন জানি সন্দেহ লাগতেছে। আমি বললাম যে বাদ দেন সন্দেহের কথা, আমার জন্য যদি আপনার দোকান থেকে কাপড় কেনে, লাশের কাপড় 3 টুকরা, কয় টাকা লাগবে? উনি বললেন আমার কাছে যে কাপড় আছে সব থেকে দামিটা কিনলে আপনার জন্য 2200 টাকা লাগবে। আমি কাঁদলাম আর বললাম, আরে সব সময় এই যে একটা জুব্বা পড়েছি 5200 টাকা বাংলাদেশি দাম, একটা পায়জামা পরি 1700-1800 টাকা, 1200-1400 টাকা পরে সারা জীবনে কত টাকা ইনকাম করলাম, জমি কিনলাম, বাড়ি করলাম। আর আমার ইন্তেকালের পরে আমার শেষ বিদায় দিবে মাত্র 1700-1800 টাকা, 2000 টাকার একটু কাপড়ের টুকরা দিয়া আমারে গোসলটা করায়া এরকম সুন্দর করে সাদা কাপড়ের টুকরা দিয়া কান আর নাকের ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে, সম্মানিত ভাইরা 3-4 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া, মহিলাদেরকে 5টা টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া মসজিদের ইঞ্জিনবিহীন বিমানের উপরে শোয়া জানাজা করে ওই কবরে রেখে আসবে। কেউ আর খোঁজ নিতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দিন কিন্তু আপনারও আসবে, আমারও আসবে। কেউ এর থেকে পালিয়ে থাকতে পারবো না। আমি আপনাদের 2টো পায়ে হাত রেখে বলছি, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রোগ্রাম। কখন কবরে যাব ভাই, কিচ্ছু সাথে যাবে না। নবীজি বলেন, কেউ যদি মসজিদে একটা ইট কিনে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ফ্ল্যাট তৈরি করে, কামরা তৈরি করে, রুম তৈরি করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনাদের মা এই শীতের দিন কবরে একটা চাদর নাই, একটা কম্বল দিতে পারি না। আব্বা জান কেমন আছে কবরে জানি না। ওই তিন ভাইরা মায়ের জন্য, আব্বার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আল্লাহর ঘর মসজিদের জন্য গভীরা কোন এতিম আছেন মসজিদের জন্য, পুরুষ মহিলা বেশি চাইবো না, 1000 টাকা নগদ দিবেন, 500 টাকা নগদ দিবেন। কোন এতিম আছেন একটু আসেন তো দেখতে চাই। কেউ উঠে পালাবেন না, অনুরোধ করছি। টাকা না দেন নাই, দোয়াটা করে যান। সম্মানিত ভাই, এত মানুষ, এই টাকা কে নেবে? সামনে আসেন, সামনে আসেন, 2 জন আসেন সামনে। আর আপনারা ছেলে মানুষ সামনে দাঁড়ান, নাম শুনবেন, টাকা নেন, দেন। লিল্লাহি তাকবীর। চাচার নাম কি? আলহাজ সিরাজউদ্দিন সাহেব। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা নগদ করলো, দান কর্মীরা দান করলো জানি না। আল্লাহ তুমি দানকে কবুল করে, জীবনে গোলামাত করেন, আল্লাহ মনোনয়ন সুপুরা করে দেন। আর কোন নবী আছেন একটু আসেন তো। আল্লাহ এই ছেলে পেলে কই আপনাদের? 2-1টা ছেলে পেলে নামান। ওই যে দেখেন যারা টাকা দিবেন নিয়ে আসেন। মুরব্বী মানুষ কষ্ট করে আসতেছে, টাকাটা করে নিয়ে চলে আসেন। গোটাল টাকা তাড়াতাড়ি না মানা। হাজার হাজার মা বোন আছে, মা বোন আল্লাহ মসজিদে দিনে একটা কোরআন শরীফের টাকা, এক ব্যাগসের মধ্যে টাকা, 1000 টাকা, 500 টাকা, কত জায়গায় চলে যায়। ওরা যুবক জীবনে কত টাকার মিনিট কিনলাম, কত টাকার এমবি কার্ড কিনে নষ্ট করেছি আল্লাহর ঘর মসজিদটার জন্য। আমি তো ব্যাগ যাইতে বলি না, খুচরা টাকা দিয়ে মসজিদ হবে। 500-1000 দেখি কারা দেয়। আল্লাহ তোমার বান্দা 500-1000 টাকা দেয়, আর একজন যুবক 500 টাকা। আল্লাহ তোমার যুবক বান্দা 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে। হাজার হাজার কোন মা বোন কোন নিয়তে দান করবে জানি না। আল্লাহ তুমি মা বোনকে দান কবুল করে। সম্মানিত স্বেচ্ছাসেবক বোনেরা, স্বেচ্ছাসেবিকা বোনেরা,
আপনারা পুরো মহিলা প্যান্ডেল তাড়াতাড়ি কালেকশন করেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে 10, 20, 50, 100 যা পারে, কেউ বাদ যাবে না। এই ভাই বসো, দোয়া করে যাও, এক্ষণে দোয়া হবে, এক্ষণে দোয়া হবে। দোয়া না করে কেউ যাবে না, একটা লোক দোয়া না করে যাবেন না। তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ তোমার একজন বান্দার 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। মায়ের জন্য 500 টাকা, 1000 টাকা, কত টাকা পয়সা চলে যায়। এক ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট কিনে মসজিদে দিবেন, পকেটে টাকা নিয়ে একটু হাত তুলে, যেহেতু আমি 2 ব্যাগ সিমেন্ট দিব, 1 ব্যাগ সিমেন্ট দিব। দেখি তো কে দিবেন? 1 ব্যাগ সিমেন্ট দিবেন, 2 ব্যাগ সিমেন্ট দিবেন। কোন যুবক আছেন, কোন মুরব্বী আছেন? মা বোনদের ভিতরে সম্মানিত মা বোনেরা তাড়াতাড়ি মহিলা প্যান্ডেল কালেকশন করেন। আপনারা নাম লেখা এখানে ভাড়া দিতে পারেন। আপনাদের ভিতর থেকে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিবেন। হাত তুলবেন একটু, যে হুজুর আমি 1 ব্যাগ দিব। দেখি তো এত মানুষ। কি নাম শোনা ভাই? দেখেন না কেন? ভাইয়ের নাম কি? সাইফুল ইসলাম ভাই। তরুণ যুবক পুরুষ 1 ব্যাগ সিমেন্ট। তারপর মুরব্বী চাচা কি নাম? যারা চেনেন একটু আমাকে সাপোর্ট দেন প্লিজ। ওমর ফারুক ভাই। কোথায় ওমর ফারুক ভাই? দেখি হাত দেখি। কে ওমর ফারুক ভাই? আপনি? আল্লাহ নাম চমৎকার। ওমর ফারুক নামের সাথে মিলে নাম রেখেছেন। করলেন বাপের বেটার মতো কাজ। 5 ব্যাগ সিমেন্ট করবে না। আর ভাই নাম শোনেন, আমরা লিখতেছি তো এখানে, এখানেই লেখেন, এখানেই লেখেন। ঠিক সাকুয়াত ভাই আমার 1000 টাকা নগদ আল্লাহ তুমি দান কবুল করে। জামাল ভাই আমার নগদ 500 আল্লাহ তুমি দান কবুল করে। এইখানে একজন মুরব্বী, এখানে একজন মুরব্বী, একজন মুরব্বী। চাচা আপনার নাম কি? না এই যে চাচার নাম কি? আহমদ হোসেন সাহেব নাম লেখেন। কয়টা? 1 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন এই গভীরে তোমার জান্নাতের বাগানে বসে আল্লাহ তোমার বান্দা বান্দীরা দান করে। আল্লাহ তুমি দানকে কবুল করে নিয়ে যায়। মুরব্বী বাচ্চারা কোন দিন কবরে যাবো জানি না। মা জননী কবরে চলে গেছে, আব্বা জান কবরে চলে গেছে। একটা ব্যাগ সিমেন্ট আল্লাহ আকবার মসজিদে অন্তত দোয়া করেন। না দেন নাই দোয়া করেন, বসেন। দেওয়া লাগবে না, বসেন, দোয়া হবে এখন। জি আলহামদুলিল্লাহ। মুজাফফর হোসেন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। আর কে দিবেন? একটু হাত তুলেন। চাচা কি নাম? আবুল কালাম 1 ব্যাগ সিমেন্ট। তাড়াতাড়ি লেখেন স্যার, কত লিখছেন? দ্রুত লেখেন। আবুল কালাম 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তোমার মসজিদের জন্য দান করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার মসজিদের জন্য দান করে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে, কামাইশ দুবার করে দিয়ে দাও। যে নিয়ত করে দান করে আল্লাহ কবুল করে। ওয়াকে মানা নাফানা আল্লাহ জানে মুসিলায় আল্লাহ তুমি মা বাবার কবরকে মাফ করে বানাই দিও তোমার জান্নাতের মেহমান। মিস রাখেন ব্যাগগুলো আপনারা মঞ্চে জমা দেন। আর কেউ আছেন ভাই? সিমেন্টের ব্যাগ দিবেন। আর কেউ আছে? আচ্ছা বাদ দেন। মসজিদ কমিটির কথা হলো যে হুজুর এত কঠিন করে কালেকশন করার দরকার নেই। আপনি বলেছেন যারা দিয়েছে আলহামদুলিল্লাহ। সেনাবাহিনীতে আছে আব্দুল লতিফ ভাই 2 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। সবাই ধরা আমি আমার বক্তৃতার একেবারে শেষ করতে এখন মোনাজাতের আগে একটি কথা বলি। আমরা মুসলমান, আমাদের একটা সমস্যা, সেটা হলো বাংলা একটা কথা বলে যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা। কফিল ভাই 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা আমার এই কথাটা বুঝে